অরুণময় দা, হ্যালো। অরুণময় দা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, মানে আপনি কতক্ষণ ফ্রি আছেন কথা বলার মতো? সেই জন্য তাহলে আপনি আগে বলে নেবেন। আমি এয়ারপোর্টে আমার ধরুন আর 10-15 মিনিট পরে বোর্ডিং আছে, 10-15 মিনিট বাদে। তাহলে 10-15 মিনিট তাহলে প্রথমে আপনি কথা বলে নিন, কারণ বোর্ডিং হয়ে গেলে তখন আর ফোন আর ব্যবহারই করতে পারবেন না। হ্যাঁ, স্টার্ট করুন অরুণ দা, আপনি স্টার্ট করুন। হ্যাঁ হ্যাঁ, বেটার বেটার। যে আচ্ছা, গুড আমাদের ইভিনিং। গুড গুড ইভিনিং দাদা। ইভিনিং। আজকে আমি গুড দেখছি ইভিনিং। হ্যাঁ দাদা, গুড হ্যাঁ, ইভিনিং। গুড ইভিনিং, নমস্কার। আজকে আমি দেখছি একটা বাক্স খালি নেই, সব বাক্সতে সবার মুখ দেখা যাচ্ছে। হুম, দ্যাট মিনস আইকা ইজ গ্রোয়িং। হুম। স্পেশাল থ্যাঙ্কস টু রাজীব দা, স্পেশাল থ্যাঙ্কস টু আমাদের প্রবীর দা আগরতলা। রাজীব দাকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে থ্যাংক ইউ যে সবাই, রাজীব দা সবাইকে শুভ আমাদের নববর্ষ। সঙ্গে আছে। ক্রোনবর্ষ। কল্যাণদাকে দেখছি। কল্যাণদা, আপনাকে নমস্কার। দাদা নমস্কার, উত্তরবঙ্গের নমস্কার। মানুষ। বলরাম বলরাম ঝা, বলরাম দাকেও দেখছি। পার্থদা, মানে আমি খুব খুশি হচ্ছি। শক্তিদা শুধু নেই, নিখিল দাও এসেছেন। খুব ভালো লাগছে, আপনারা সবাই এসেছেন। এবারে আইকাটা আমি সেদিন স্পিচে বলে ফেলেছিলাম 3টে ইডিয়েটে টানছে। এবারে মনে হয় আমরা অনেক লোককে পাবো, শুধু 3টে ইডিয়েটে আর টানবে না। না, আমরাও ইডিয়েট মানে মানে হয়ে যাচ্ছে। আচ্ছা, তো একটাই কথা বলি যে আমাদের এবারে তো জেডাব্লিউ ম্যারিয়ট প্রোগ্রামটা আপনারা প্রত্যেকে এসেছেন, খুব আপনাদের হেল্পে খুব ভালো হয়েছে প্রোগ্রামটা। তো সেই জন্যই একটা চিন্তন বৈঠক বোধহয় আমাদের গৌতম দা ডেকেছিলেন পুরীতে। আমি ডে 1-এ ছিলাম, ডে 2-তে যখন মেইন প্রোগ্রাম গুলো হয়েছিল আমি থাকতে পারিনি। তো এবারে এইবারে যেটা আজকের মিটিংটা, এটা থেকে আমরা একটা কতগুলো এজেন্ডা নিতে যাচ্ছি। সেটা হচ্ছে এবারে বেস্ট গুলো আমরা এডুকেশন বেসড, ট্রেনিং বেসড, এবং একটা জিনিস আমরা নেব যে প্রোগ্রাম আর আমরা ভিক্ষা করে নয়, প্রোগ্রাম আমরা করব নট বাই বেগিং বাট বাই আওয়ার সেলভস। আমরা যদি নিজেরা পার্টিসিপেট করি, আমরা যদি নিজেরা আউট অফ আওয়ার ওন কন্ট্রিবিউট করি, তাহলে কিন্তু আমরা ভালোই প্রোগ্রাম করতে পারবো। কিন্তু এই গত 2-3 বছরের এই প্রোগ্রাম করতে গিয়ে যে ধরনের স্পন্সরশিপের জন্য আমাদের প্র্যাকটিক্যালি বেগিং করতে হয়েছে, সেটা নিয়ে সেটাতে আমরা খুব একটা আর ইন্টারেস্টেড নই। তো আরেকটা জিনিস যেটা আমি স্পেস দিচ্ছি সেটা হচ্ছে পার্টিসিপেশন। পার্টিসিপেশনটা কিন্তু আমি এক্সপেক্ট করবো যে আমরা সবাই মিলে পার্টিসিপেট করব, বেশ কিছু লোক পার্টিসিপেট করব। আমি জানি সবার কাজ আছে, সবার কিছু আছে, কিন্তু কি? তাও আমরা সবাই মিলে পার্টিসিপেট করব। আপনারা যদি আমাদের সঙ্গে আরো কিছু লোক বেশি পার্টিসিপেট করেন, তাহলে কিন্তু প্রোগ্রামটা করতে ভাল লাগবে, প্রোগ্রামটা তো নতুন ডাইমেনশন পাবো। কিন্তু ওই লাস্টে গিয়ে কেবল 3-4জন করাটা দাদা ভীষণ পেইনফুল হয়ে যাচ্ছে। এই দুটো কথা আমার বলার ছিল। আমাকে একটা মেডিকেল ইমার্জেন্সিতে হায়দ্রাবাদ যেতে হচ্ছে, আমি এখন বোর্ডিং করছি। আপনারা সকলে ভালো করে প্রোগ্রামটা, আজকের অনুষ্ঠানটা করুন। আর গৌতম দা যেটা বললেন, 9টা মানে 9টাতেই আমরা শেষ করব। আপনারা সকলে ভালো থাকুন। আমি পরে আবার নেক্সট প্রোগ্রামে আপনাদের সঙ্গে জয়েন করব। থ্যাংক ইউ। গুড নাইট। থ্যাংক ওকে ইউ দাদা, দাদা। হ্যাভ এ সেফ ভালোভাবে আসুন। জার্নি। হ্যাপি বেস্ট অফ জার্নি লাক। দাদা, ভালো করে ঘুরে আসুন। বেস্ট অফ লাক। দাদা হ্যাপি জার্নি, থ্যাংক থ্যাংক ইউ। ইউ, হ্যাপি জার্নি। থ্যাংক ইউ। দাদা হ্যাপি জার্নি দাদা। নেক্সট, হ্যালো। নেক্সট আমি আমাদের ইয়ে সুজন কোথায় আছে? সুজনকে জয়েন করেছি তো, সুজনের ছবি দেখতে পাচ্ছি না। সুজন দুজন এয়ারপোর্টে আছে বললো। এয়ারপোর্টে সুজন আছে? এয়ারপোর্টে। হ্যাঁ, যাবা, ও ও ও আবার কোথায় যাচ্ছে? আমার তো বলেনি। কাউকে ছাড়তে যাচ্ছে না, নিজে যাচ্ছে। তো চ্যাটে লিখেছেন, দেখুন চ্যাটে লিখে দিয়েছি। ও, তো তো বিবেক,
হ্যালো বিবেক, শুনতে পাচ্ছ? বলুন গৌতম দা। হ্যাঁ, বলছি যে আমরা যে ডিসকাশনটা করেছি, আমরা এখানে আমাদের মধ্যে এখানে যারা আজকে জয়েন করেছে, যারা ওই দীঘাতে আসেনি, তার মধ্যে যেমন আমাদের রাজীব দা আসতে পারেনি, অপূর্ব দা, অপূর্ব দা আসতে পারেনি, তারপরে রাজু দা, রাজু দা আসতে পারেনি, তারপরে রাজু আসেনি, সুব্রত আসতে পারেনি, তারপরে বলরামজি আসতে পারে। বলরামজি বলরাম আসতে ঝা, পারেনি, তারপরে সুরজিৎ মন্ডল চাকদা আসতে রাইট। পারেনি। তো হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এত ডিসকানেক্ট হয়ে যাবে খানিকক্ষণ বাদে, আমার ফ্লাইট আছে। ওই কোথায় যাচ্ছ? আরে গুয়াহাটি এসেছিলাম, ফিরছি, কলকাতায় ফিরছি। ও, ঠিক আছে, তো তোমরা মিটিং কন্টিনিউ করো, যদি ফ্লাইট ল্যান্ড করার পরে আবার আমি কানেক্ট করবো, যদি থাকো তখন চলবে, তখন আমি ইয়ে করবো, না ঠিক তুমি আছে? তাহলে তুমি একটুখানি কথা বলেই তুমি যেমন অরুণময় দা কথা বলে বোটিং করতে গেল, হ্যাঁ তা হ্যাঁ, তা আপনি কথা তুমি একটু কথা বলে তারপর তুমিও বোটিং এ চলে যাও। বাস হ্যাঁ বাস। সুজন কিছু বলো। ঠিক ঠিক। যে অরুণমাদা যেটা বললো একেবারেই ঠিক। এইবারে আমরা যেটা ডিসাইড করেছি, আগে যেরকম ভাবে আইকা ছিল সকলের জন্য, এবারে হয়তো স্পেসিফিক্যালি আমরা সিলেক্টিভ এতে থাকবো, যারা নিজেদের গ্রোথ উইথ আইকা চাইছে, আমরা তাদেরকে নিয়েই পথ চলবো, যাতে আগামী দিনে আরো বেটার ভাবে আমরা গ্রো করতে পারি, ইন টার্মস অফ অর্গানাইজেশন, ইন টার্মস অফ আওয়ার ওন প্র্যাকটিস। তো সেই হিসেবেই আমাদের এই দীঘার ইভেন্টটা করা হয়েছিল, এবং অনেকেই এসেছে যারা খুবই মানে এমার্জেন্সি কারণে আসতে পারেনি, তারা তো আছেই, আজকে তারা অনেকেই উপস্থিত আছে আমাদের এখানে, অনলাইনে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। তো আমরা আস্তে আস্তে না ব্যাপারটাকে মাসের থেকে নিশে নিয়ে আসতে চাইছি, কেননা মাস করে দেখেছি যে মাসে শুধু আমাদের মানে সেগুলো আছে কিছু ব্যাপার, কিন্তু আমরা ওই ওই ব্যাপারটাতে আনতে চাইছি সিলেক্টিভ এবং স্পেসিফিকলি যারা গ্রোথ চাইছে নিজেদের ক্ষেত্রে এবং আমাদের অর্গানাইজেশনের ক্ষেত্রে। তো থ্যাংক ইউ, সকলে আছেন এখানে, আমরা সকলে একসাথে এগোবো। ইয়ে সুজন, তোমার অফিস অ্যাড্রেসটা একটু দিয়ে দেবে। আর কারণ হুম। হচ্ছে যাদের টি শার্ট গুলো সবাই আমাদের যারা এই কমিটি মেম্বার সবাই যেন টি শার্টটা তোমার অফিস থেকে কালেক্ট করে নিতে পারে। টি শার্ট এবং আগামী দিন যে আমাদের নতুন আইডি কার্ড গুলো হচ্ছে, আইডি কার্ড এগুলো তুমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে অ্যাড্রেস। কারা কারা নেবে আমাকে একটা লিস্ট মেসেজ করে দিও, ঠিক আছে, আমি না কমিউনিকেট না, করে সে তো আমাদের মধ্যে ওটা থাকাই যাবে, সেগুলো হয়ে যাবে, তা নয় তারা তোমার হুম। অফিস অ্যাড্রেসটা না দিলে ওরা গেল কাছে গেল, পেলো না, তুমি সেইভাবে অ্যালোকেট করে রেখে দিও অফিসে কাউকে, যে এটা আসলে পারে একে এগুলো হ্যান্ড ওভার করার। আমি সোমবার দিন অফিসে যাব, তো সোমবারে তুমি থাকবে তো অফিসে? সোমবার দিনকে গিয়ে আমরা ওটা ঠিক করে নেবো যে যাকে যা দেওয়ার আছে, যারা যেতে পারেনি আমাদের দীঘাতে, তাদেরকে ওই জিনিসগুলো আমরা হ্যান্ড ওভার করবো আমাদের কমিটি মেম্বারগুলোর। ঠিক আছে না? ঠিক আছে। তো এটা ওকে। এটা ছিল। হ্যাঁ, বাদ বাকি আমরা যে যা কিছু আমরা তিনটে আজকে আমি অরুণময়দাকে বলেছি, সেটা হচ্ছে যে অ্যাপোলোর সাথে কানেক্ট করতে। আমরা সোমবার দিনকে আমরা চেষ্টা করব মণিপাল এবং নারায়ণের সাথেও আমরা চেষ্টা করছি, মানে তিনটে হসপিটালকেই আমরা চাইছি তাদের কাছ থেকে কার্ড, আমাদের কার্ডের মেম্বারশিপ করতে। কখন কার কোথায় দরকার হবে আমাদের জানা নেই, যাতে তিনটেই আমরা আমাদের মেম্বারদের জন্য করতে পারি এইটার কে করা। এবং আমরা একটা অর্গানাইজেশন যেটা এআই নিয়ে খুব ভালো কাজ করছে, এর আগেও বলেছিলাম, তো আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি সোমবার দিনকে। সে যদি হয় তখন আমাদের যারা চাইবে, আমরা এটা সবাইকে জোর করে চাপিয়ে দেবো না, যারা চাইবে যে তার বিজনেসটাকে এআই থ্রু সে ডেভেলপ করবে, তাকে আমরা ফুল সাপোর্টটা করব। এবং সে এগুলো একদম কাস্টমাইজ, নট ফর অল। এটাই এখনকার যে যা যা কিছু শিক্ষা বা যা কিছু হবে, যারা চাইবে আমরা তাদের জন্যই করব। আর জেনারেলের জন্য যেমন এভরি স্যাটারডে আছে, তেমনি আগামীকাল সকালে যেমন দুটো ট্রেনিং আছে। একটা নতুন সফটওয়্যার, যে সফটওয়্যারটা ইনভেস্ট ওয়েল রেড ভিশনকেও কভার করছে, তো তার আছে। তারপরের সেশনটা কে ফিনটেকের, যেটা জিএসটি নিয়ে সবার অনেকের চিন্তা, কি করে বিলিং সাবমিট করবে বা যা কিছু আছে সেটা নিয়ে আছে। তো এইটা প্রতি শনিবার এখন আমাদের এটা চলবে। এইটার জন্য আজকে আমাদের একটা ছোট্ট একটা 5 জনার কমিটি করতে হবে, যে এই রেগুলার ট্রেনিংটাকে কন্টিনিউ করবে। তাদের দায়িত্ব হচ্ছে এই ভার্চুয়াল ট্রেনিংটাকে কমিউনিকেট করা। অবশ্যই আমরা সঙ্গে থাকবো, কিন্তু দায়িত্বটা তারা নিতে হবে। তার মধ্যে আমি এখানে কলকাতার
সঞ্জীব তাকে 1 নম্বরে আমি দায়িত্ব দিতে চাই, বাদ বাকি সবাই বলবে। সুজন, হ্যাঁ ওকে। হ্যাঁ, সঞ্জীব দা অবশ্যই হ্যাঁ, এবং সঞ্জীবদাকে রাখ। সঞ্জীবদা আছে তো? সঞ্জীবদা, ইয়েস, আপনাকে হ্যাঁ রাজি হতে হবে আগে ফার্স্ট, যে এই এই যে ট্রেনিং, প্রত্যেক শনিবার যে ভার্চুয়াল ট্রেনিং বা ওয়ার্কশপ যা হবে, এর একটা কমিটি, ফার্স্ট তার হেড হচ্ছে সঞ্জীবদা। এবার সঞ্জীবদার সঙ্গে আর কে কে থাকবে সেটা আমাদের মধ্যে ঠিক করে নেওয়া দরকার। আমার মধ্যে রাজুকে রাখলে ভালো হয়, রাজু কোলে, মানে এটা আমার মানে হ্যাঁ, মতামত। না এখানে তো সবাই আমার আমরা তো রয়েছি। নলেজ টলেজ কিছু নেই দাদা এই ব্যাপারে। না না, দাদা এখানে নলেজের ব্যাপারে তো তোমার বেশি আছে, সেই কারণেই না না, তুমি গৌতম দা, অনেক এখানে হচ্ছে সহযোগিতা করা, আর কিছু হ্যাঁ না। এখানে নলেজ জাস্ট কোঅর্ডিনেট করা, কোঅর্ডিনেট করা মেন হচ্ছে কোঅর্ডিনেশনটা। দেখো এখন তো দেখতে পাচ্ছ যে আমাকে যা দৌড়তে হবে, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিলাম যে এই স্পিকার এই আছে, বাদ বাকিটা তোমাদেরকে করে নিতে হবে। এবার গৌতম এই, দা, হ্যাঁ হ্যাঁ বলো। আমি স্যার সঞ্জয় বর্মা আর বলরাম ঝাকে নমিনেট করবো ইনার সাথে, সঞ্জীব দত্তর সাথে, সঞ্জীব দার সাথে কোঅর্ডিনেট ফ্যান্টাস্টিক, করবো। ফ্যান্টাস্টিক। তো সঞ্জয় ভার্মা আর বলরাম ঝা, সঞ্জয় বর্মা জি, রাইট হ্যাঁ, 4 জন হয়ে গেল। 4 জন। রাইট, না, দ্যাটস ইট। গৌতম দা, আমার কথা শুনতে পাচ্ছেন গৌতম দা? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার মনে হচ্ছে একদম 1 নম্বরে রাজা ভট্টাচার্যকে রাখলে খুব ভালো হয়, কারণ ও একটু রাজা, টেকনোক্রেসি আছে। না না আমি বলি হ্যাঁ, যে রাজা, রাজা যে ব্যবসাটায় পৌঁছে গেছে না, রাজা ও হুম। নিজের কমিটমেন্ট রাখতে পারছে না নিজের ক্লায়েন্টের সামনে কাছে। সামনে সামনেটা কভার করে রাখ, ঠিক আছে। মানে এই জন্য আমি তো জানি প্রত্যেকে কে কি অবস্থা, কাউকে তো দোষ দিয়ে হবে না দাদা, এখানে সময় দিতে হবে। হ্যাঁ এই রাজা সময় অতটা মানে টাইম দিতে রাজার পারবে না, ওর তো আছে, বিজনেসটা অনেক ওকে বড় হয়ে গেছে, অন্যভাবে মানে সহযোগিতা চাই, ওর নিতে ওর হবে রাজার। বিজনেসটা অনেক বড় হয়ে গেছে, রাজার বিজনেসটা অনেক বড় হয়ে গেছে, সেই জন্য ও রাজাকে সাপোর্টিং পাবে, কিন্তু ওইভাবে পাবেন না যেটা এই যে যে 4 জন হলো। এক্ষেত্রে আমার মনে হয় যদি বর্ধমানের কেউ সঙ্গে থাকে বা আদার আরেকজন থাকলো, এর এমন তো কিছুটা কোঅর্ডিনেশনটা করা। এখানে আমি বলবো যে আমার তো আর একটা খুব পছন্দের লোক হচ্ছে নিখিলদার যা নলেজ আছে এই অ্যাবাউট ইন্ডাস্ট্রি, সেটা খুব আমাদের কম আছে, কারণ নিখিলদা যার সার্টিফিকেশন যা ট্রেনিং করেছে এবং অ্যাডভান্স এআই নিয়ে এখন পড়াশোনা করছে, তো আমার মনে হয় নিখিলদাকে আমাদের এর মধ্যে রাখলে আরেকটু ভালো হয়। বুঝলেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিখিল দাকে রাখো, তাহলে 5 জন হয়ে গেল। বিবেক, এই 5 জন নামটা নোট করে দাও না, ভেরি গুড চয়েস। আমি আমাদের লিডারশিপ, স্মার্ট লিডারশিপে এখানে দিয়ে দাও। হ্যাঁ ব্যাস, যে এই 5 জন আপাতত, এটা এরম নয়, এখানে আরো যে প্লাস উইকলি মাইনাস হতেই পারে। ট্রেনিং কোঅর্ডিনেশনটা এরা 5 জনের হেল্প হ্যাঁ, করবে। মিটিং চলাকালীনই আমি পোস্ট করে দিচ্ছি আপনার হ্যাঁ, মিটিং। হ্যাঁ তাহলে পরে কি হচ্ছে যে এইটা, কারণ এইটাকে আমাদের বজায় রাখতে হবে অ্যাক্রস দ্য কান্ট্রি, সবার জন্য, আমাদের আইকা মেম্বার, নন মেম্বার, নো ম্যাটার, সবার জন্য এটা। এবং এটা মানে ফ্রি অফ কস্ট, এর জন্য কাউকে কোনো কস্ট পে করতে হবে না। আর স্পিকার জোগাড় করার জন্য সেখানে বিবেক, আমি, অরুণময়দা সবাই কিন্তু স্পিকারটা জোগাড় করে দেবো, সেটা নিয়ে ভাববার কিছু নেই। আপনারা নিজেরাও এই 5 জন থেকে স্পিকার আনতে পারবেন, প্লাস আমরাও কিন্তু সাপোর্ট করে দেবো। আমরা একটা স্পিকার লিস্ট তৈরি করে ফেলবো আগামী দিনে, যে টোটাল প্রতি সপ্তাহে আমাদের 30টা কি 40টা স্পিকার রেডি করে ফেলবো, যে সপ্তাহে আমাদের এবার লাইন দেবে স্পিকার, এইটুকুনি বলতে পারি। তো আমরা কবে কোনটা করব সেটা এই সবাই মিলে ঠিক করতে হবে। ঠিক আছে সুব্রতকে না? রাখুন না, সুব্রত সরকার, ও তো ভালো কমিউনিকেট না, করতে পারে। সুব্রত সরকার একটা ও ওই রাজেশ ও অন্য পরাটিয়া অন্য একটা ব্যাপারে টিম, থাকবে, অন্য ব্যাপারে থাকবে, অন্য এটাতে ব্যাপারে 5 জন থাকবে। ঠিক হয়ে গেল। ট্রেনিং এর ব্যাপারে সুব্রত পারবে না। এখানে দেখুন, কোনো রাগঢাক করে গুড়গুড় করে এইসব কাজ হবে না। সুব্রত প্রতি শনিবার রাজেশের কাছে একটা ট্রেনিং করা একটা গ্রুপ নিয়ে, তো সেই জন্য ওর ওইখানেই ক্লাস করছে, এখন ও ওটাই সামলাতে পারবে না, তো এটা কি করে করবে? ও আচ্ছা। ওটা একটা পয়সা দিয়ে কমিটমেন্টের আছে, ওটা আমি জানি। ওটা শেষ না হওয়া পর্যন্ত ও ট্রেনিং এর ব্যাপারে এইটা করতে পারে, অন্য ব্যাপারে সুব্রত থাকবে অন্য কাজে। সুব্রত ঠিক বলছি তো? কোথায় গেল সুব্রত? আছি আছি, আমি আছি। যা বলছি ঠিক বলছি না ভুল বলছি? একদম 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 ঠিক বলছেন। হ্যাঁ, তো যেটা 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 বাস্তব, আমরা কিন্তু কেউ, প্রথম কথা জানতে হবে কেউ কারো বিরুদ্ধে নেই আমরা এখানে, সবাই সবার সুবিধা নিয়ে কাজটা করতে হবে।
মানে আমি জোর করে চাপিয়ে দেবো, দিয়ে ঠিক আছে। সে করতে পারবে না, অস্বস্তিতে পড়বে, লাভটা কি? কারণ তোমার, আমি জানি ওখানে একটা কমিটমেন্ট দিয়ে একটা ব্যাচ চলছে, সেটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ সেই দায়িত্বটাও শেষ হবে না। একদম তো সেইটুকুনি ওর মাথা এমনি ছোট, অতটাও নিতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? না, এই ওর মাথাটা যথেষ্ট বড়, তুমি বলছেন। না না না, আমি যা বলেছি ও বুঝেছে, আর তাতে অসুবিধা নেই। কিন্তু সুব্রত, আপনি যে সঞ্জীবদা ঠিকই বলেছেন, আপনি সুব্রতর কাছে এই পরামর্শটা পাবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ও কমিটিতে থাকলো না থাকলো ওটা কোনো ম্যাটার করে না। ও সর্বঘটে কাটালি কলা, ও সব জায়গায় আছে। ঠিক বললাম তো সুব্রত? আরে তোমার তো বারবার অফ হয়ে যাচ্ছে অডিও। না, মিউট করে দিচ্ছি এই কারণেই যে সবাই কথা বলছে তো, এবার আমার হ্যাঁ, এখান থেকে যদি সাউন্ড যায় সেটা একটা না না, আমি তো এই যে মাঝে মাঝে বলছি না যে এই যে সুব্রত হচ্ছে সর্বঘটের কাঠালি কলা, যখনই দরকার হবে, যেখানে দরকার হবে সেখানে পেয়ে যাবেন, সেটা নিয়ে সমস্যা নেই। নিউ কমিটি ডিটেলস পোস্ট করে দিয়েছি অলরেডি। ব্যাস, তাহলে আমাদের এইটা হলো। এবার বিবেক, আমাদের এজেন্ডা যে নেক্সট এজেন্ডা আমাদের যে এজেন্ডাগুলো আছে না, একটা একটা করে ধরে বললে সুবিধা হয়। একটা আমাদের ট্রেনিং এর এটা প্রথম পার্টটা আমরা করে নিতে পারলাম। বাকি যে জিনিসগুলো আছে ওটা বের করবে, যেটা হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, যে পয়েন্টগুলো যে যেটা করেছিলেন, নেক্সট পয়েন্ট। আগামীকাল সকালে যে ট্রেনিংটা আছে, দুটো ট্রেনিং আছে। একটা তো হচ্ছে আমাদের নতুন উম, যে সফটওয়্যার কোম্পানি যে এসছিল, যে দেখাবে, তারপরে কেফিনটেকের। তো সেটা আজকে সবাই আবার এই মিটিং এর পরে ওই লিঙ্কটা সবাই সার্কুলেট করে দেবেন আপনাদের লোকাল গ্রুপগুলোতে, সব জায়গায়, যাতে সবাই পার্টিসিপেট করে। কালকে যেন আমাদের 100 জনের উপরে যেন আমাদের পার্টিসিপেশন থাকে, এটা যেন মাথায় থাকে। নাহলে কিন্তু আমাদের এত কিছু করছি, পার্টিসিপেশন নেই, সেটা কিন্তু খারাপ হবে, বা পরবর্তী স্পিকার পাওয়াটা মুশকিল হয়ে যাবে। তো বিবেক কোথায় গেল? দাঁড়ান, বিবেক, ওই ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, দাঁড়ান। আমি তো দেখলাম, আবার তো অ্যাড করলাম। ভিশন রেজলিউশন তারপরে আছে আমাদের পাবলিক স্পিকিং এন্ড লিডারশিপ ট্রেনিং। হ্যাঁ, তাই এই পাবলিক স্পিকিং অ্যান্ড লিডারশিপ ট্রেনিং, এই ট্রেনিংটা আমাদের সম্ভবত এটা ফিজিক্যাল করতে হবে, এটা ডিজিটালি হবে না। হ্যাঁ হ্যাঁ, তো ফিজিক্যালি আমরা এই ট্রেনিংটা সেন্ট্রালি কলকাতাতেই করব, যাতে সবার যে কোনো লোকেশন থেকে লোকে আসতে পারে। এবং রাইট ডেফিনেটলি এটা পেড ভার্সন হবে, কারণ এটা রাইট। যে বা যারা করবে সে বিনা পয়সা করাবে না। হ্যাঁ, না তবে না, ঠিক আছে। সেটা আমরা দেখব, যাতে যত কম টাকায়, মানে যত কম পয়সা দিয়ে আমরা করতে পারি, সেটাকে আমাদের চয়েস করতে হবে। সবাই রাজি আছে কিনা? ইয়েস নো সবাই, নালে চ্যাট বক্সে লিখুক যে आज আমরা सभी Yes. सभी चैट बॉक्स में अपना मेंशन कीजिए হুম, whether you guys are agreeing with a physical workshop on public speaking or not. Sanjay ji, for you, হুম, I'm হুম, specifically making comments in Hindi. আর হুম, বাকি সবাইরা যেন সবাই কমেন্টসে যেন লিখে দিন যে we agree to this thing। কেন সবাই যদি মিটিং চলাকালীন বলতে আরম্ভ করে, আমাদের মিটিং এর এজেন্ডাটাই শেষ হবে না। হুম, হ্যাঁ, আচ্ছা, exactly, আমাকে ঠিক। ডিসেবল করা আছে, হ্যাঁ, ডিসেবল সে কি? করা আছে, চার্ট লিখতে পারছি দাঁড়ান না। দাঁড়ান দাঁড়ান, কি করে ডিসেবল হয়? সবাই করছে, তুমি করতে পারছো না? তোমারটা হ্যাঁ, একটু সবাই খুলে নাও। পোস্ট করছে, এমনি তো কোনো ডিসেবল কাউকে করা হয়নি। না, আমিও তো করতে পারছি না, ডিসেবল হয়ে আছে। চ্যাট ডিসেবল শো করছে। আমারটাও ডিসেবল হয়ে আছে। আহ, এক মিনিট দেখে নিচ্ছি কোথায় ডিসেবল আছে, একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, the host has disabled group chats দেখাচ্ছে গৌতম দা। দুপুর 2টো নাগাদ দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়ে এসে হাজির হন তৃণমূল প্রার্থী। আর আমার টিভি বলছে। भैया मेरे पास वेट करने का टाइम नहीं है, मेरे को अगर 100 कॉल देना तो क्या आपका ये आईटी डिपार्टमेंट जवाब देगा क्या? তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে গত 30শে মার্চ ও 3রা এপ্রিল দুদিন সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেছে টিভি ভলিউমটা কমান, টিভির ভলিউমটা কার কমান। কার টিভি চলছে? TV দেবাশিস কুমার আর এইসব। পরিবার তা আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা। अरे दादा, टीवी बंद करिए आप लोग। আহ, हाँ, टीवी बंद करिए, नहीं तो अभी पूरा बंगाल का इलेक्शन डिपार्टमेंट यहीं आ जाएगा।
প্রথম দা চ্যাট এখনো দেখা চ্যাট দাঁড়ান দেখতে দিন আমার তুমি দেখো তো, তোমার তো কো-হোস্ট করেছি, করতে পারছো কিনা দেখো। নিউ চ্যাটে আজকে সার্চ হচ্ছে। দাঁড়ান চ্যাট সেটিংসে শো চ্যাট প্রিভিয়াস ডিসপ্লে পার্টিসিপেন্ট ভিডিও, কোন জায়গায় কন্ট্রোলস কিপ আপনি মিটিং। করতে পারবেন, বাকি কেউ কারো কাছে অপশন দিচ্ছে না। মিউট করে দিয়েছি যাদের টিভি হচ্ছিল জোরে আওয়াজ। হ্যাঁ এখানটা দেখতেও পাচ্ছি না যে কন্ট্রোলে কোথায়, এখানে তো চ্যাটে গিয়ে। সুজন তুমি Mute দেখতে পাচ্ছ, করে দেখো তো। দিয়েছি। তোমার আর বিবেক ওপেন আছে, তোমরা কথা বলতে পারো। না না ঠিক আছে, আমি বলছি যে তোমার এইখানটা দেখো না কোথায়, চ্যাটে তো আমি তো দেখছি কোথাও হ্যালো কন্ট্রোলে। হ্যালো চ্যাট বলছে হচ্ছে না, সেটা তো এভরিওয়ান করা রয়েছে, কেন হচ্ছে না? जाएगा मैंने we presume that everybody agrees जो physical workshop होना चाहिए and that is going to be fully একদম হ্যাঁ সবাই physical রাজি, সবাই workshop is রাজি। required. तो paid Agreed. workshop Required. we will try and arrange a trainer, a proper trainer, and we will try and ensure the maximum discount যেন আমরা পাই এটাতে, so that it's a number one, it's not going to be a single session, কেন public speaking एक single session में नहीं हो सकता है, so we'll have to conduct series of sessions for that. And workshop माने that workshop is not going to be a one way or a single kind of a workshop. Everybody will have to participate and present their case study in that workshop, so it's going to be a thorough workshop. So we will have to connect with somebody who trains people on public speaking. And आप सभी लोग जो मीटिंग में हैं and সবাই যারা মিটিং এ আছেন সবাইকে রিকোয়েস্ট করব, anybody or everybody who is হাতে লাগবে তো। somebody who conducts professional public speaking classes, please connect us with those guys and let us see if we can arrange something really good. লাস্ট টাইম আমাদের জিগার পারেক করেছিলেন, সেটা একটু অনেকটা টাকা বেশি ছিল। আমরা একটু লো প্রাইসে, জিগার পারেক যদি করে তো লো প্রাইসে যদি রাজি থাকে করাবো, কারণ সে সময় 10-12 হাজার টাকা ছিল, তো সেটাকে আমরা দেখবো, কথা বলে দেখবো। না মানে জিগার পারেকের ম্যাটারটা কেন আমরা ইয়ে করতে চাইছি, মানে ইটস अगेन মাই সাজেশন অনলি, বাকি সবাইরা বলবে we and try and look somebody from West Bengal only, কেন একটা দিনে সকাল থেকে বিকেলে পাবলিক স্পিকার হয় না, রাইট? এক্স্যাক্টলি। ওয়ার্কশপ করে then there will be virtual workshops also, online training, একটা physical workshop will be followed by several online workshops, and in those online workshop ওই প্রজেক্ট দেওয়া হবে, সবাই প্রেজেন্ট করবে। এই যে ইনহিবিশন থাকে যে সবার সামনে আমি বলছি কি রকম মনে হচ্ছে, কারা কি ভাবছে, এই ইনহিবিশন কাটাতে গেলে it's not going to be a single day workshop, it will be a series of workshop which we'll have to conduct. তার মধ্যে there will be lots of online workshops as well as a few offline workshops. तो इस ग्रुप में जो भी है जिनका कलकत्ता वेस्ट बंगाल आसपास में किसी ट्रेनर से कनेक्ट है जो कि फिजिकल वर्कशॉप कंडक्ट कर सके, it will be very helpful for us, whether he is related to BNI, whether he is related to any professional speaking group. सभी को रिक्वेस्ट करेंगे कि please connect us with those guys so that we can at least conduct, to start with one workshop and then a series of workshops which will be carried over a period of 3 to 6 months. এখানে আমার মনে হয় রাজীব দা এবং সুরজিৎ এরা অনেক বেশি ইনফর্মড আছে আমাদের, তার সঙ্গে আমাদের এরা কিন্তু কমিউনিকেশনটা করতে পারবে। বিবেক ভাই, হ্যাঁ বলুন রাজীব দা। রাজীব বলছি, বিনোদ চৌধুরী তো এ নিয়ে অনেক কাজ করছে, তো ইউ ক্যান
ঠিক বিনোদ চৌধুরী যে একবার কথা বলে দিতে পারো, আমি তো জানি ঠিক আছে ও কাজ করছে এবং ও অনেক কিছু লটস অফ ট্রেনিং ফেনিং নিয়ে এসে ও এখন এদিক দিয়েই মানে ছোট ছোট ব্যাচ করে কাজ করছে। তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা বলে নেবো বিনোদ দার সাথে আগামীকাল। হ্যাঁ, কথা বলে দেখতে পারো তুমি। ঠিক ঠিক আছে। আছে দাদা, গুড সাজেশন। গুড হুম। সাজেশন, ওইটাই বললাম এখানে এখানে আমাদের রাজীব মানে দা ওর আর ওর নিজেরও এক্সপোজার দরকার, অ্যাজ হ্যাঁ ওয়েল এজ হুম। সেখানে আমাদের ফান্ডটাও অনেক কম হবে, অ্যাজ ওয়েল এজ আমরা ওকে বেশি অ্যাভেলেবিলিটি পাবো, তো হুম। পয়সা না না, ভালো, খুশিয়ালি। গুড গুড আমাদের সাজেশন। একদম গুড সাজেশন। আর এই রকম আমাদের সুরজিৎ মন্ডল যে চাকদার আছে, ওরও কিন্তু ওই এই কানেক্টসটা আছে। সুরজিৎ, তোমার কাছেও এই হেল্পটা লাগবে। সুরজিৎ প্লিজ। এই সুরজিৎ স্পিকার অন। ওনাকে করো। হ্যাঁ দেখতে কোথায় সুরজিৎ দা? হ্যাঁ, ওই তো স্পিকারটা অন হয়নি, আচ্ছা আচ্ছা, আইপ্যাড থেকে করছে না। সঞ্জীব দা, সুজিত দা, সুব্রত দা, সুরজিৎ দা কোথায় দেখতে পেরেছেন? হ্যাঁ আইপ্যাডে আছে, দেখো ওই তো রাজীবদার পাশেই তো আমার স্ক্রিনে আচ্ছা দেখাচ্ছে। আচ্ছা, হ্যাঁ আইপ্যাডে তো তা হ্যাঁ কি করে বলবো? আইপ্যাডে। আমি তো নাম দিয়ে খুঁজছি, তো হ্যাঁ নাম দিয়ে খুঁজছি কি করে হবে? আইপ্যাডে আছে। টেকনোলজি ফেল করছে। আপেল ফেল করছে, অরেঞ্জ গুলো কাজ করছে, হ্যাঁ। হ্যাঁ আপেল আসলে ফেল করছে। অ্যাপেল অ্যাপেল নিয়ে কাজ করছে আর গ্রিন পড়েছে, কি করে কাজ করে? अच्छा, ये मिसमैच। बलराम जी बल आपका भी कोई हाँ कनेक्ट हो तो बताइए। हाँ, बलराम जी का पास ही होना चाहिए, बलराम जी भी पास बलराम भी जी है। बलराम जी also has a good connect amongst गुड कनेक्ट, यस। so बलराम जी आपका भी हेल्प लगेगा इसके अंदर में। हाँ এভরিবডি, এনিবডি এন্ড এভরিবডি जो भी इस ग्रुप में है, যারা এই গ্রুপে আছেন সবাইকে রিকোয়েস্ট করব, যাদেরই একটা প্রফেশনাল স্পিকিং নেটওয়ার্কের সাথে ইয়ে আছে যোগাযোগ, কাইন্ডলি আমাদেরকে কানেক্ট করুন। লেটস ট্রাই এন্ড ডু সামথিং রিয়েলি কনস্ট্রাকটিভ। কেন যেই কথাটা সুজন দা বলে গেলেন, অরুণময় দা বলে গেলেন, এইবার পুরো टीम विल बी डिफरेंट, जिसका साथ उसी का विकास, सबका साथ सबका विकास नहीं चलेगा। जो हमारे साथ हैं सिर्फ उन्हीं का विकास के बारे में हम सोचेंगे। एंड যদি 30 জন হয় আমি ওটাতে খুশি, 50 জন হয় আরো খুশি, 100 आई एम वेरी हैप्पी। বাট ইট উইল নট বি ওপেন ফর এনিবডি এন্ড এভরিবডি। যারা নিজে ইমপ্রুভ করতে চাইছেন सिर्फ उन्हीं को एक्सेस मिलेगा, और जो हमारे साथ हैं उन्हीं के विकास को लेकर हम लोग बात करेंगे। That's it. So, can we move to the next agenda, Gautam da? यस यस, नेक्स्ट। Just a minute. Uh, yeah, public speaking हो गया हमारा। AI certification, AI certification program के लिए just now we got a lead that Nikhil da is doing some AI course from some trainer in Yes. Bengaluru. So if he can connect us with that trainer, we can possibly look at conducting class. In the meanwhile, again it is an open suggestion, इस ग्रुप में किसी को भी कोई अच्छे ट्रेनर से संबंध हो जो हम लोगों को रीजनेबल कॉस्ट के अंदर में एआई की ट्रेनिंग दे सके, এভরিবডি ইজ ওয়েলকাম টু গিভ দেয়ার সাজেশন। সবাইকে রিকোয়েস্ট রইল, যদি কারো কার সাথে কানেক্ট হয়, yes, please do connect us here, because this is one essential tool that most of us are missing in a day to day life, and we need to make it a daily part of our life. আর ওইটা করতে গেলে সবাইকে পরিশ্রম করতে হবে। সে 3 মাসের কোর্স হোক বা 6 মাসের কোর্স হোক, everybody is ready to commit time and money and diligently work in this direction of improving us. And we are lucky to have just now I saw Dilip Dar name. I must really appreciate his efforts. Recent developments, Dilip Dar permission নিয়ে share করছি। Dilip Dar has upgraded his entire office experience from Windows to Mac OS. তো উনি এখন এই বয়সে he has upgraded himself from Windows to Mac OS. That's a big achievement and a big motivation for all of us. And উনি পুরো সিস্টেমটাই right from transcribing to taking office notes to communication থেকে সবকিছুটাই এআই তে ইউজ করা শিখছেন। and he is already in touch with me. আমি যত অল্প কিছু জানি আমি শেয়ার করছি, ওনার কাছ থেকেও শিখছি। সো উই আর রিয়েলি প্রাউড দ্যাট যে আজকে দিলীপ দাও আমাদেরকে জয়েন করেছেন সময় বের করে। जो दिलीप दा is an inspiration for all of us, that at this age উনি টেকনোলজি as well as এআই শেখার জন্য যতটা উৎসাহী আছেন,
we must also come forward and express our interest in learning AI. तो सभी से रिक्वेस्ट रहा कि प्लीज कनेक्ट अस विद अ गुड एआई ट्रेनर. इन द मीन আচ্ছা टाइम आई एम आल्सो कनेक्टिंग विद अदर ट्रेनर्स ऑफ राइट. হ্যাঁ বলুন গৌতম দা কি কি হ্যাঁ, বলছিলেন? দিলীপ দা আমাকে একটু আগে ফোন করেছিলেন যে ও যে এখন ওই যে দিগন্ত যে সফটওয়্যারটা নিয়ে সেটা হ্যাঁ সফটওয়্যারটা নিয়েছে, তো আমাকে বললো যে আমি বললাম যে কালকে তো মিটিং আছে, তো হ্যাঁ সেখানে ওই টাকা নিয়ে কেউ পালিয়ে যাবে আমাদের কাছ থেকে, এটা অত সম্ভব নেই ইন্ডিয়াতে। এখন আমরা যে জায়গাটায় আছি এটা সবাই জানা উচিত, এখানে অনেকেই জানে যে আমরা সেবি এমপি কমিটিতে আছি, অতএব একদম রাইট মূল জায়গায় আছি, এখানে কেউ পালিয়ে গিয়ে এসে কিন্তু বাঁচবে না। এবং আমাদের সাথে 44টা অর্গানাইজেশন আছে সঙ্গে, তো আজকে কেউ এখানে কিছু করে গেলে বাকি অর্গানাইজেশনে কিন্তু সেখানে ওই আপনার সাথে আমাদের কারোর সাথে যদি কেউ ফ্রড করে পুরো প্যান ইন্ডিয়া ওটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে। তাই আজকের আইকা আর 2 বছর আগের আইকা আকাশ পাতাল ফারাক। এখানে আইকার সঙ্গে কেউ যদি পাঙ্গা নিতে আসে সে কিন্তু ধনে প্রাণে শেষ হয়ে যাবে। আমি একদম ঢুকে সোজা গেছি কথা গৌতম বলে। দা, হ্যাঁ, জয়েন করলাম, ভুলে গেছিলাম। সৌরভ দা হুম। সৌরভ দা গাড়ি ফাইনালি চালাচ্ছিলাম। তো দিস ইজ দ্য রিয়ালিটি। দিলীপ দাকে আমি অ্যাসিওর এইভাবেই করলাম। দিলীপ দা শুনতে পেয়েছেন? দিলীপ দা কোথায় গেল? দিলীপ দা কিছু আছে বলুন। না এবিসিডি বেরিয়ে গেছেন নাকি? না না, দিলীপ দা ছিল তো। এই তো কিছুক্ষণ আগে ছিল, তবেই তো বললাম ওনাকে দেখেই তো আমি. হ্যাঁ, হ্যাঁ দিলীপ দা আছেন 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 স্টিল দেয়ার. দিলীপ দা কোথায় গেল? কথা বলছে না কেন? এই তো মুশকিল। সরি গৌতম দা, আনমিউট হ্যাঁ করতে পারছিলাম না। হ্যাঁ, ওকে এই দাদা বলুন. হ্যাঁ হয়েছিল আর কি। তো নাও ইটস ফাইন। ফাইন, ফ্যান্টাস্টিক। এবার কিন্তু তুমি আমাকে জেডব্লিউ ম্যারিয়েটে গলা জড়িয়ে ধরে আমাকে অনেক কিছু বলেছে। রাজীব দা আপনাকেও জানিয়ে রাখি, ও বলেছে এবার দাদা আপনি করবেন না বলছেন, আমি আছি সঙ্গে। আমি ডিক্লেয়ার করেছিলাম যে আমরা আর কিন্তু এই সব প্রোগ্রাম করব না। আমি তখন যখন আমাদের গালা ডিনারটা হচ্ছিল, গান চলছিল সেই সময়, তখন কিন্তু আমাকে সুরজিৎ এসে জড়িয়ে ধরে বলল দাদা আমি আছি, রাজীব দা আছে, আমরা থাকবো, দেখি কি করে না হয়। তো আমি বিশ্বাস মানে বেশি আমি বলছি বেশি পে খেয়ে বলেনি তো? না, তখন খাইনি, না খেয়ে বলেছে, খেয়ে বলেনি। খেয়ে বললে তো আমি কথা শুনতামই না, না খেয়ে বলেছে। না না, এই উদ্যোগটা তো এইভাবে চলে যেতে দেওয়া যায় না, ঠিক না? তো সেটা তো থাকবেই, আপস এন্ড ডাউনস তো থাকবেই, তার মধ্যে দিয়ে আবার মানে স্ট্রাকচার করে আবার এগোতে হবে। না আমি Right. খাচ্ছিলাম না, সুরজিৎ আমাকে ধরে বলছে দাদা খেতে হবে, আপনি না খেলে কি করে চলবে। সুরজিৎ দেখলাম সেদিনকে, আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করছি সুরজিৎ, আমার সেদিনকে কোথাও মনে হয়েছিল না আমার জন্য তাহলে অনেকে কিন্তু অন্তর থেকে ভালোবাসে। সেদিনকে পেয়েছি, এরম নয়, আমাকেও কিন্তু অনেকে অন্তর থেকে ভালোবাসে, অনেকেই, যেটা আমি হয়তো বাইরে থেকে বুঝতে পারি না। সেদিনকে কিন্তু প্রমাণ পেয়েছি, তার নিদর্শন কিন্তু এটা। তো ডেফিনেটলি কষ্টটা হয়, সবাই বুঝতেও পারে, কিন্তু কি হয় সবাই কষ্টটা ভাগ করলে ডিভাইড হয়ে যায় জিনিসটা, তাহলে কম হয়। লাভটা তো ডিভাইড করতে বলছি না, কষ্টটা ডিভাইড করা জরুরি, সকলের জন্যই বলছি। আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমরা ওই পাবলিক স্পিকিং এর জন্য উই আর লুকিং ফর সাম কোচ ইন হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল, পার্টিকুলারলি কলকাতা, একটা ফার্স্ট ওয়ার্কশপ করতে চাইছি। তো ইফ ইউ হ্যাভ আ কানেক্ট কাইন্ডলি শেয়ার করবেন। আমরা এটা ফার্স্ট ফিজিক্যাল ওয়ার্কশপ দিয়ে করব, অ্যান্ড যেটা মানে একটা রিজনেবল কস্টে হয়। তারপরে যদি দরকার হয় আমরা ব্যাক টু ব্যাক অনলাইন সেশনস আর ফিজিক্যাল. আমরা আমরা ভেনুটা ফ্রিতে করে নেবো, ভেনুটা নিয়ে সমস্যা নেই, ভেন্যুটা নিয়ে ফ্রিতে করে সমস্যা নেবো, নেই। ভেনু আর আমরা সেই করে নেবো, কোনো অসুবিধা নেই। মেন ওয়ার্কশপ কস্ট বড় সড়ো ওয়ার্কশপ হবে না, আমরা মাত্র 30-40 জনকে নিয়ে করব। আমরা ম্যাক্সিমাম 50 জনের বেশি করবো না। ম্যাক্সিমাম 50, কেন দিস ওয়ার্কশপ ইজ নট ওপেন ফর এভরিবডি। যদি বেশি আমরা লোক যে করে দুটো ব্যাচ করব, বেশি লোক হলে দুটো ব্যাচ বেশি করব। লোক করলে, হ্যাঁ বেশি লোক, আর মানে বলছি তো বারবার ওই বলে যাচ্ছি, জিসকা সাথ উসি কা বিকাশ। আর বারবার এই কথাটাই বারবার রিপিট করব, যারা আমাদের সাথে আছেন ওদের বিকাশ নিয়েই আমরা ভাববো, বেকার বাকি লোকদেরকে ডিস্টার্ব করব না। আমরা কাউকে ডিসরেসপেক্ট করছি না, তার মানে নয় যে আমরা যা এফর্ট করছি ওদেরকে আমাদের এফর্টকে ডিসরেসপেক্ট করতে দেব। This is the message that should go to everybody, that we are doing good work, but that doesn't mean we will allow you to disrespect the good work which we are doing, right? Our final agenda of the day
নেক্সট কি আছে? নেক্সট এজেন্ডা? দাদা রিনিউয়াল এবং হ্যাঁ, মেম্বারশিপ। রিনিউয়াল এবং মেম্বারশিপ, এটা একটা খুব ভাইটাল জায়গা। কারণ হচ্ছে অর্গানাইজেশনটা কিন্তু চলবে মেম্বারশিপের পয়সায়, কোনো স্পন্সরশিপ দিয়ে চালানো সম্ভব না। এর যে ওয়েবসাইট, এর যে অ্যাপ আছে, তারপরে এর যে রেগুলার মেনটেনেন্স আছে, আমাদের যেহেতু কোম্পানি একটা আছে, বছরে 50,000 টাকা খরচ হয় এর বুকস অফ অ্যাকাউন্টসকে মেনটেন করার জন্য, যেহেতু এটা আরওসি রেজিস্টার্ড। তো সেই জন্য এটা ডিপেন্ড করতে হয় আমাদের মেম্বারশিপ ফিজের উপরে। আর দিনকে দিন এই স্পন্সরশিপটা চলে যাবে, এইভাবে আমরা অনেক কষ্ট করে কিন্তু এই জায়গাটায় এনেছি। তো সেই জন্য আমাদেরকে প্রত্যেককে ঠিক করতে হবে আমাদের যতজন মেম্বার আছে তারা একজন করে যেন নতুন মেম্বারকে আনে, একজন করে, বেশি দরকার নেই, বেশি আনলে তো ভালো, গুড, কিন্তু প্রত্যেকের আমাদের টার্গেট থাকতে হবে যাতে একজন করে আমরা নতুন মেম্বার আনতে পারি, আর পুরনো মেম্বার যারা আছে তাদের রিনিউটা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করব যে আমরা যে টি শার্টটা আমরা তৈরি করেছি, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে সমস্ত মেম্বারকে একটা টি শার্ট আমরা দিতে পারি। এটা আমাদের ইচ্ছা, এখন সেটা আমাদের ফান্ডের উপর ডিপেন্ড করবে, তবে ইচ্ছাটা আছে যে সবাই যাতে আমরা টি শার্টটা নিজেদের আইডেন্টিটির জন্য একটা টি শার্ট সবাই যেন ব্যবহার করতে পারে। এবারকার টি শার্ট, হ্যাঁ বলুন। এই আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, ছবি আচ্ছা পাওয়া শোনো যাচ্ছে। না, আমি বলছি গেঞ্জির থেকে সবচেয়ে বড় জিনিস যেটা করা উচিত, হ্যাঁ, মেম্বার ডিকশনারি করা উচিত, যেখানে কে মেম্বার কবে থেকে হয়েছে, কজন মেম্বার, তার একটা বুক দরকার। প্রত্যেক খুব ক্লাব ভালো প্রস্তাব। অর্গানাইজেশনে একটা মেম্বার থাকে, মেম্বারে আমার যে কোনো ক্লাবের আমি মেম্বার, সেখানে কিন্তু একটা মেম্বার মানে একটা ডিকশনারি থাকা দরকার আছে, খুব ভালো যেখানে কথা। তো ডাইরেক্টরিতে। আপনি ওই ডাইরেক্টরিটা আপনি আমাকে একটা দিয়ে দেবেন কপি, আমরা ঠিক তাহলে আছে, প্রসেসটা শুরু করি। এটা হ্যাঁ গুড আইডিয়া, অবশ্যই অবশ্যই খুব অবশ্যই ভালো, খুব অবশ্যই। ভালো, খুব ভালো, খুব members ভালো প্রস্তাব। members directory can be accessed only by ICA members, and ওই directory কে আমরা digitized version করে দেব। anybody who is a member of ICA আমাদের বন্ধু ICA অ্যাপে এন্টার করে ওইখান থেকে আমাদের প্যান ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়া হোক বা প্যান ইন্ডিয়া, যে কোনো মেম্বার সাথে যোগাযোগ করতে চাইলে ইমেল আর মোবাইল নাম্বার দেওয়া থাকবে। হ্যাঁ, কিন্তু That's a good suggestion. বিবেক, বল। মেম্বার ডাইরেক্টরি ইজ দ্য পাবলিক ডকুমেন্ট। যে কোনো জায়গার মেম্বার যদি চাও, যে কোনো ক্লাবের, মানে তো গৌতম ভালো জানবে, রোটারি বা লায়ন্স যেখানে আছে, দ্যাট ডাইরেক্টরি ইজ দ্য পাবলিক ডকুমেন্ট, এনিবডি ক্যান অ্যাক্সেস অন দ্যাট ডকুমেন্ট। তুমি যদি আমার আজকে সিএর তুমি যদি সিএর ডাইরেক্টরি দেখো ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মেম্বার, তুমি যদি লয়ারের ডাইরেক্টরি দেখো, যে কোনো ক্লাবের দেখো, দ্যাট ডাইরেক্টরি শুড বি পাবলিক ডকুমেন্ট, এবং এই ঠিক আছে, ডাইরেক্টরিটা পাবলিশ করতে হবে এবং ডাইরেক্ট তাদের সুবিধা হবে, তাখানে ফোন নাম্বার সবকিছু লেখা থাকবে। করে দেবো দিলীপ দা, গুড সাজেশন। আর আমরা ফিজিক্যাল এবং ডিজিটাইজ ভার্সন দুটোই করব, এটাতে যে কোনো জায়গা থেকে আমাদের সম্বন্ধে কেউ যদি জানতে পায় বা আমাদের সাথে যোগাযোগ করতে চায়, সেটা গুড সাজেশন। কেন এই দিক দিয়ে আপনি আর গৌতম দা বেশি স্ট্রং আছেন, আমি যেহেতু এইসব অর্গানাইজেশন সাথে জড়িত সম্বন্ধে আমার অভিজ্ঞতা বা আমার নলেজ সেই সম্বন্ধে একটু লিমিটেড আছে। মানে না, ঠিক আছে। এন্টায়ার সেশনে আমি বকবক করে গেলাম, বাকি সবাইকে বলে দিচ্ছি, আমি এইবার চুপ করে যাবো। না, বাকি সবাই আমার একটা এক্সপিরিয়েন্সের কথা 1 মিনিটের জন্য তোমার টাইম নষ্ট করছি। বলুন। আমি যখন বিজনেস করি, তখন আমি না এই যে কাকে চিঠি পাঠাবো, আমি একটা লয়ারের অ্যাডভোকেট একটা ডাইরেক্টরি জোগাড় করি, একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যেহেতু আমি সিএ পড়তাম, চার্টার্ড অ্যাকাউন্টে জোগাড় করি, ল পড়তাম, বুঝেছো? সেই ডাইরেক্টরি দেখে আমি প্রত্যেককে লোককে চিঠি পাঠাই, বুঝেছো তো? তাই ইনক্লুডিং তখনকার দিনে সে অশোক সেন থেকে আরম্ভ করে যারা যারা তাদের বাড়িতে সব আমার চিঠি চলে যায়, বুঝছো তো? ডাইরেক্টরি মাস্ট, অ্যান্ড ডাইরেক্টরি ইজ দ্য পাবলিক ডকুমেন্ট, নট ফর দ্য only for exclusively of the ICA member. ওকে। গৌতমদা, ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের একজন করে যদি রিপ্রেজেন্টেটিভ থাকতো আমাদের সুবিধা হতো, একটা লিস্ট পেতাম যদি। ধরুন আমার সঙ্গে কোনো জায়গায় দেখা হলো, তার বাড়ি হয়তো একটা নদিয়া, আমি জানি না নদিয়া কার সঙ্গে কমিউনিকেট করা যায়।
না এই যে 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 ডাইরেক্টরি কথাটা বললো না, এইটা হয়ে গেলে তো সব ক্ল্যারিটি এসে যাবে পুরো। ডাইরেক্টরিতেই তো সব থাকবে। ডাইরেক্টরি যদি আমরা বানাতে পারি তখনই তো পুরোটা এসে সবার যাবে। কাছে অ্যাক্সেস চলে আসবে, হ্যাঁ, যেরকম বলবো তবে পূর্ব স্যারের সাথে কথা বলে যাব। হ্যাঁ, তো এবার এটা এবার জানি। প্রশ্নটা হচ্ছে দিলীপ দাকে বলি, যেটা আমরা রোটারিতে দেখি বা অন্য জায়গায় দেখি, তারা অনেক অর্গানাইজড ওয়েতে এটা করে এবং তারা এই রিনিউ করতে কেউ কিন্তু কার্পণ্য করে না, রিনিউ করে ঠিক টাইমে পয়সা দিয়ে রিনিউ করে। রোটারিতে জানেন যে বছরে 15 থেকে 16 হাজার টাকা দিয়ে মেম্বারশিপ রিনিউ করতে হয় মিনিমাম, এক একটা ক্লাবে এর চেয়েও বেশি আছে। হ্যাঁ, তো আর এই আমাদের এই এখানে 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 আমাদের point এ। 365 টাকা চাইলেও কেন দেব, যার জন্য আমাদের আসানসোলের পুরো টিমটা বসে গেছে যে ওরা রিনিউ 365 টাকা দেওয়ার জন্য। এই তো পয়েন্টেই দিদিদা এই আপনার সাজেশনটাও চাইবো, হ্যাঁ বাকি যে মেম্বারদের সাজেশন চাইবো যে নাম্বার 1, হাউ টু কিপ the members motivated to renew their membership every year and how to attract new members to आइका। এটাতে হ্যাঁ दिलीप दा और भी बोलना चाहें तो प्लीज अपना शेयर कीजिएगा। হ্যাঁ যে এ মেনটেনেন্সটা যে লাগবে এইটা খুব জরুরি। না, এই যে দেখো মেম্বার্সের এই ডিফল্টার ইন এভরি কেস, তুমি শুনলে অবাক হয়ে যাবে যে ক্যালকাটা ক্লাবের মেম্বারশিপ আজকের দিনে মানে অনেক কাঠখড় পুরি 8 বছর পর 10 লাখ টাকা দিয়ে হতে হচ্ছে। এইরকম অনেক লোক আছে, ক্যালকাটা ক্লাবের আমারই এক ক্লায়েন্ট, তার মেম্বারশিপ চলে গেছে সাবস্ক্রিপশন দেয়নি বলে। তা সুতরাং এটা নেগলেক্ট পার্ট অফ থাকবে, এটা প্রত্যেককে মানে যেই মানে 1 মাস মাঠে হবার আগেই তাদেরকে ইন্টিমেশন দিয়ে দিতে হবে, ভাই তুমি আমাদেরকে এই মেম্বারশিপের এটা দিয়ে দাও, তাকে জানাতে হবে। অবভিয়াসলি ওই সেই জন্যই আর কি। তো আমরা এই ইনিশিয়াল এই আর এক মিনিট এই মেম্বারশিপ ডাইরেক্টরটা শুধুমাত্র পাবলিক ডকুমেন্ট নয়, এটা ইনভেস্টরের কাছেও কাজে লাগবে। কোনো ইনভেস্টর যখন কেউ নতুন ইনভেস্টর ইনভেস্ট করতে যাবে, তারা দেখতে পাবে যে আইকা গ্রুপের এরা সব আইএফএ যারা রয়েছে তারা কাজ করছে, এদের থ্রু দিয়ে ইনভেস্ট যে কোনো কাজকে আমরা ইনভেস্ট করতে পারি এদের থ্রু দিয়ে। তবে আমার মনে হয় দিলীপ দা আমাদের ক্ষেত্রে ডেটা প্রোটেকশন নিয়ে এটা আমরা ভাববো যে আমাদের যে এই যে ডাইরেক্টরিটা, সেটা ইনিশিয়াল স্টেজে আমার মনে হয় যে পাবলিক না করলে ভালো, না, সবাই এবার একটা সিদ্ধান্ত কথা নেবে। বলি, কারণ হচ্ছে যে এর পরবর্তীকালে এই ডিরেক্টরি নিয়েই কে একটা পিএলআই করে দিল, না 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 তো গৌতম চাপ গৌতম হতে পারে। গৌতম আমি তোমার সঙ্গে একমত নয়। কারণ আজকে তুমি এমপি সাইডে যাবে, তুমি যেখানে বলবে এমপি 1000 গুন্ডা তোমার এআরএন হোল্ডারের নাম বলে দিচ্ছে, এসে যাবে। তুমি ঠিক ঠিক আইআরডিএ যাবে, আইআরডিএ তে নাম পেয়ে যাবে। হ্যাঁ, তা কিন্তু সুতরাং আপনি এটা পাবলিক ডকুমেন্ট। আপনাকে খুব স্পেসিফিক্যালি বলি, অ্যামফির যে ডেটা আছে আপনি ওই ডেটা খুলে একটাকে ফোন করে পান কিনা, একটাকে মেল আইডি সেটা দিয়ে দেখো, কমিউনিকেট করতে পারেন না। সেটা তো আলাদা সেটা কথা। না, সেটা আলাদা কথা না, ওটা না কথাই না 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 যে শোনো, লাইভ ডেটা নেই, ওখানে লাইভ ডেটা নেই। লাইভ ডেটা নেই। সেই জাস্ট ডায়াল বলে একটা অর্গানাইজেশন আছে, 1000 লোকের নাম দেয়, তার মধ্যে সালা 90% লোকেরই সালা নাম ভুল থাকে, বুঝতে পেরেছো? তো কিন্তু আমরা তাই আমাদের বলে তো কিন্তু বুঝতে পেরেছি। আমাদের যদি সুন্দরভাবে একটা ডেটা বই যদি তৈরি হয় বোথ ডিজিটালি অ্যান্ড ফিজিক্যালি, অ্যান্ড দ্যাট উইল বি গুড। মানে সেটা এবং এটাতে ডেফিনেটলি খুব সামান্য একটা ডেফিনেটলি চার্জ দিয়ে বইগুলো বিক্রি করা যাবে, বইতে না 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 অ্যাডভার্টাইজমেন্ট থাকবে। ঠিক আছে, ডেফিনেটলি আমরা করব, তবে সবার মতামত নিয়ে এই ডেটা প্রাইভেসিটা ছাড়া হবে কিনা না সবার না সিদ্ধান্ত এটা নেওয়া উচিত। এটা এটা আইএফএ যেটা প্রাইভেসি নয়, এরা পাবলিক ডকুমেন্ট, এদের নাম সব জায়গায় সাইটে থাকে যে এরা হচ্ছে এমপি সার্টিফাইড এমপি ডিস্ট্রিবিউটর। থাকুক, কোনো অর্গানাইজেশনের নেই। আমি শুনুন, আমাকে এখন যা কিছু করতে হবে, গৌতম দা, আমি এটা নিয়ে একটা কথা বলি। সেবি এমপির গাইডলাইন ছাড়া আমি কিছু করব না, আমি পরিষ্কার বলছি, কারণ আমি ওই दादा বডিতে मैं আছি। আমি জেনে এসে তারপর করব সেবি हाँ এমপিতে बोलिए যে আমরা কি করতে পারবো। दादा 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 संजय अभी हाँ जो है बोलिए बोलिए। डिजिटली अभी इसको अभी हम लोग चालू करें, और जब जैसे अगर जरूरत लगेगा कि आगे हम लोग को फिजिकली करना चाहिए तो फिजिकली डायरेक्टरी फिर बन जाएगा, पहले इसको डिजिटली चालू किया जाए। হ্যাঁ, কারেক্ট चालू কারেক্ট तो কারেক্ট पहले গৌতম দা, ডিজিটালি চালু কর দিজিয়ে। গৌতম দা, अजीत दा बोलছেন। হ্যাঁ বলুন বলুন নেটওয়ার্ক বলুন। এপি এরকম একটা ডিজিটালি প্ল্যাটফর্ম বের করেছে, যেখানে যাদের নেটওয়ার্ক এপি মেম্বার আর কি, সবার একদম সাইট থেকে আপনি সার্চ করলে নেটওয়ার্ক এপিতে অ্যাডভাইজার ডিরেক্টরি বেরিয়েছে নেটওয়ার্ক এপির। হুম। পুরো আপনি সার্চ করলে নেটওয়ার্ক এপি পেয়ে যাবেন যে আপনার এলাকায় কি কি নেটওয়ার্ক এপির মেম্বার আছে, শোনো, তারা
ফিফা শুধুমাত্র ডাইরেক্টরি নয়, তাদের ব্যালেন্স শিট, অ্যানুয়াল রিপোর্ট সব ওরা মানে ওয়াতে সাইডে দিয়ে দেওয়া আছে। তো কেউ যদি ফিফার ব্যালেন্স শিট দেখতে চায় সেটা কিন্তু ওরা হোয়াটসঅ্যাপে দেখে ফেলতে পারে। হ্যাঁ, কেউ এটা তাদের একটা লিস্ট একটা হতে পারে আমরা অন্য অর্গানাইজেশন কিভাবে করছি সেগুলো খোঁজ খবর নিয়ে তার আগে আমরা সেটা নিয়ে ডিসকাস করা যেতে পারে আগে, হ্যাঁ, রাইট? ভেরি মাচ পসিবল। ঠিক ঠিক সাজেশন যে আমরা আরো অন্যরা কিভাবে কাজ করছে হ্যাঁ সেটা আমরা হ্যাঁ, না, যা কিছু করা হবে উইদাউট প্রেজুডিস, যাতে কোনো ক্ষতি না হয়, এটাই হচ্ছে কথা। এক্স্যাক্টলি। উইদাউট এক্স্যাক্টলি। প্রেজুডিস আমাদের যেগুলো করা হবে উইদাউট প্রেজুডিস, এবং মার্কেট যে নিয়ম মানে মানে সেই নিয়ম হিসেবেই रूल्स एंड করতে হবে। रेगुलेशन मेंटेन करके करना होगा, राइट হ্যাঁ, संजय भाई? एग्जैक्टली वो एक बार वो सेबी एमपी का पूछ के ही करेंगे जो कुछ करेंगे, हाँ हाँ, अदरवाइज हाँ दादा दादा, हम लोग 9 बजने वाला है, तो हम लोग और बस जो बस पॉइंट बचा उस पर भी बस बस डिस्कस कर लें एक हाँ, बार। अरे 5 मिनट बाकी है, तो और यस क्या पॉइंट यस पॉइंट है? यस। यस पॉइंट यस यही हो गया कि वेबसाइट और मोबाइल ऐप जो हम लोग का है अभी बहुत पिछड़ा हुआ है। हम लोग एक अच्छे वेंडर को खोज रहे हैं जो हम लोगों को रीजनेबल रेट्स, डेफिनेटली, क्योंकि हम लोग कमर्शियल उस स्केल के पर में पे नहीं कर सके हैं। हम लोग एक को रीजनेबल रेट पे हमारी एक वेबसाइट को रेगुलर अपडेट करें, हमारे सोशल मीडिया चैनल्स को अपडेट करें, एज वेल एज हमारे ऐप को और उन्नत बनाए, ताकि हमारे जितने मेंबर्स हैं सभी इस ऐप को डेली बेसिस या वीकली बेसिस पे यूज कर पाए, एंड दे आर एबल टू गेट ऑल इंडस्ट्री रिलेटेड इंफॉर्मेशन रेगुलरली थ्रू द ऐप। उनको कहीं थर्ड पार्टी ऐप में नहीं जाना पड़े, डेली उनके पास या वीकली उनके पास पुश नोटिफिकेशन के थ्रू चला जाए, मार्केट रिलेटेड न्यूज हो, वेदर इट्स रेगुलेटर, एम्फी या म्यूचुअल फंड इंडस्ट्री रिलेटेड कोई भी न्यूज हो, आवर डिस्ट्रीब्यूटर्स आर एबल टू गेट। तो हमारे ऐप को जो अभी वर्जन चल रहा है उसको वर्जन 5 टाइम्स बेटर करना है, वेबसाइट को बेटर करना है, और हमारे सोशल मीडिया चैनल्स को बेटर करना है। उसके लिए हम लोग वेंडर खोज रहे हैं। आप किसी की भी नजर में कोई अच्छा वेंडर हो जो हम लोग को रीजनेबल रेट और रिलायबल हो, अपने जान पहचान का हो, जो हम लोगों को ऐसी सिचुएशन में नहीं पड़ जाए जिसमें हम लोग संभाल नहीं पाए, राइट? सो बिकॉज डेटा हम लोग प्राइवेसी, को डेटा डेटा प्राइवेसी प्राइवेसी का रूल्स को भी मान के चले, और जो हमारी इंडस्ट्री की रिक्वायरमेंट को भी समझता हो। अगेन সবাইকে রিকোয়েস্ট রইল, কারণ যদি এরকম কোনো রিলায়েবল ভেন্ডর থাকে কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করিয়ে দেবেন। উই উইল থিংক অ্যাবাউট ইট, উই উইল টক টু দেম, আর যেটা বেস্ট হবে সেটা আমরা করব। হ্যাঁ গৌতম দা, আপনি হ্যাঁ, মিটিং শেষ আমি করার আগে আমি বলছি যে তমালদা যদি লাইনে থাকেন, তমালদাকে দিয়ে আমি ক্লোজিং করাবো। তার আগে আমি 2-4টে বলে নিচ্ছি। আমাদের যে বিজনেস স্ট্যান্ডার্ড একটা পেপারে আমাদের একটা অফার চলছে, সেটা দ্যাট আমাদের ইজ এখানে ওয়ান্ডারফুল। যতজন মেম্বার আছে 1125 টাকা দিয়ে নিতে পারবেন 3 মাসের ফিজিক্যাল পেপার, 1 বছরের ডিজিটাল নিউ ইয়র্ক টাইমসের। সেটা আমরা লিমিটেড একজনকে 2-3টের বেশি দিতে পারবো না। যারা রাজি থাকবেন এপ্রিল মাস পর্যন্ত এটা থাকবে। কস্টিং আছে 7,500 টাকা পার হেড, কিন্তু দিতে হচ্ছে 1125 টাকা। যারা রাজি থাকবেন আমাকে পার্সোনালি এখানে পাঠিয়ে দেবেন, আর আইকার অ্যাকাউন্টেই টাকাটা দিতে হবে, কারণ পেমেন্টটা আইকা থেকে যাবে ওখানে। ওই ইন্ডিভিজুয়াল টাকা ওরা নেবে না, কারণ ইন্ডিভিজুয়াল টাকা দিলে 7,500 টাকা দিতে হবে। এটা 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে আমাদের রেজুলেশনটা নিতে হবে যে আমাদের প্রত্যেকের আইকা যে অর্গানাইজেশনের নামটা চেঞ্জ হয়েছে, আইকা এমএফডি অ্যাসোসিয়েশন হয়েছে, তো এখন আমাদের প্রত্যেকটা জিনিস চেঞ্জ হচ্ছে। লোগো যেমন চেঞ্জ হয়েছে, তেমনি আমাদের আইডি কার্ডগুলো সব চেঞ্জ হচ্ছে। তো নতুন আইডি কার্ড আমরা বানাতে চলেছি। যাদের যাদের ডেটা আমাদের কাছে অলরেডি আছে তাদের তো আমরা করেই দিচ্ছি। যাদের ডেটা নেই তাদের ডেটাটা আমাদেরকে ভরে দিতে হবে, যাতে তার আইডি কার্ডটা বানিয়ে দিতে পারি। তমালদা প্লিজ, তমালদা কোথায় গেলেন? হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ, আমি চাইবো লাস্ট আপনি আজকে তো সবকিছু শুনলেন, হুম আর আজকে মানে এই অর্গানাইজেশনটা আজকে আপনার বাড়ি থেকে যদি এটা তৈরি না হতো, আজকে এই মহিরুহটা হতো না। আজকে তো একটা ছোট্ট চারা গাছ থেকে এই জায়গাটা এসছে। তো আপনার আপনার এত শরীরের অবস্থা খারাপ থাকা সত্ত্বেও যে মেন্টালি এই যে সবসময়ের জন্য যে সাপোর্টটা, সেটা আমি আরেকবার, আপনার ব্লেজিং ছাড়া কিন্তু এই অর্গানাইজেশন বাঁচবে না। এটা কখন যতদিন বাঁচবেন আপনার ব্লেজিং লাগবে কিন্তু এই অর্গানাইজেশনে। না না, ব্লেজিং দেওয়ার লোক তো ওপরওয়ালা আছে দাদা, সেটা ঠিক আছে। হ্যাঁ, আমি সবসময় আছি অর্গানাইজেশনের সাথে। আজ বহুদিন পরে মিটিংয়ে জয়েন করতে পেরে ভালো লাগলো, সবাইকে দেখেও ভালো লাগলো, বেশ কথা শুনে তো ভালো লাগলোই। হুম, এবং সত্যি কথা বলতে কি, আমি নিজেই পার্সোনালি এতটাই আনইনভলভ হয়ে গেছি, ডিউ টু পার্সোনাল রিজন আর কি, আই মিন মানে মেডিকেল গ্রাউন্ডেই ম্যাক্সিমাম। তার জন্য আমি সেইভাবে ফিজিক্যাল তো থাকতে পারিই না।
বেশ কয়েকটা মানে ভার্চুয়াল মিটিংয়েও জয়েন করতে পারিনি। আই এম রিয়েলি অ্যাপোলজাইজ ফর দ্যাট। আমি চাই আগামী দিনে আরো ভালো জায়গায় আমাদের অর্গানাইজেশন পৌঁছক। এটা আমাদের উই আর প্রাউড অফ আওয়ার অর্গানাইজেশন। সুতরাং এই যারা এখন যেটা বললো যে আমাদের এখন আর তিনজন অরুণ ময়দা যে 3 ইডিয়েটস নেই, অনেক ইডিয়েটসই আছে, তা আই এম ওয়ান অফ দ্য ইডিয়েটস অবশ্যই। তো সেক্ষেত্রে আমি আই এম প্রাউড টু বি অ্যান ইডিয়েটস। তো ঠিক আছে, আমি সেইভাবে চাই ভালো জায়গায় আমাদের অর্গানাইজেশনটা আরো অনেক উঁচুতে পৌঁছক উইথ অল কমপ্লায়েন্স মেনে। সেটা তমালদা মানে হ্যাঁ আজকে তো সত্যি কথা বলছি যে আজকে যে আইকা পুরো ইস্টার্ন ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে সেবি এমপিতে, এটা এটা আমাদের ভাবতে হ্যাঁ কেমন এটা লাগে তো না? অদ্ভুত। হ্যাঁ, না না তো মানে অবশ্যই আইকা এজ এ অর্গানাইজেশন প্যান ইন্ডিয়াতে 4টে অর্গানাইজেশন, আইকা, আমডা, ফিফা আর হচ্ছে এমএফডি গ্যালাক্সি, আইএফএ গ্যালাক্সি এখন এই 4টে অর্গানাইজেশন কিন্তু সেবির কমিটি মেম্বারে আছে। তাই ইস্টার্ন ইন্ডিয়াকে আইকা রিপ্রেজেন্ট করছে। এখানে আইকা যত মেম্বার আছে এর চেয়ে গর্ব আর কি হতে পারে বলো? একদম একদম এই অবশ্যই কৃতিত্ব তো প্রত্যেকটা মেম্বারের, যতজন মেম্বার নিশ্চয়ই আমাদের আছে, নিশ্চয়ই যারা যারা বর্তমানে এসেছে, যারা শুরুর দিনে ছিল, এখন নেই, প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি। তো একদম আমি সবাইকে পুরনো যত লোক আছে সবার মাধ্যম দিয়ে বার্তা দিতে চাই, তারা আবার ফিরে আসুন। আইকা আপনাদের জন্য কিন্তু আজ এই জায়গায় পৌঁছেছে। এই নিশ্চয়ই কৃতিত্বটা সমস্ত মেম্বারের, কোনো ইন্ডিভিজুয়াল অবশ্যই কারো নয়, প্রত্যেকের। একদমই তাই একদমই তাই। তো এই জায়গাটা আমরা যেটা চেয়েছিলাম ভগবানের কৃপায় আমরা সেটা কিন্তু করতে পেরেছি। তো আজকে 9টা বেজে গেছে, আমরা আমাদের কমিটমেন্টটা রাখি হ্যাঁ আচ্ছা সবাইকে। তমলদা, হ্যাঁ হ্যাঁ দাদা তমলদা অনেক ধন্যবাদ। এবার একটা মিটিং এ আপনাকে আসতে হবে কষ্ট করে, কাছাকাছি আমরা মিটিং করব যেখানে আপনার ওখানে যেখানে আপনার প্রেজেন্ট চাই। হ্যাঁ আমি তো চাই দাদা, কিন্তু এমন এমন পরিস্থিতির শিকার হয়ে যাই যেখানে আমি মনের ইচ্ছা থাকলেও যেতে পারি না, তাহলে এটাই আপনার হয়ে যায়। বাড়িতেই একটা মিটিং করতে হ্যাঁ বলবো আবার সৌরভকে, আবার যেখানে আবার ওই আমরা চুচু, যাব, আপনার সঙ্গে দেখা অলওয়েজ করে ওয়েলকাম, আসবো। না অলওয়েজ চুচুড়াতেই ওয়েলকাম। চুচুড়াতেই একটা প্রোগ্রাম আমরা করব, একটা ওখানে নিয়ারেস্ট বাড়ির কাছে যে হোটেল দেখে নিয়ে তবে ওখানে একটা আমরা সেদিন করে নেবো। ছবিতে যা দেখলাম, আর সেদিন যখন হসপিটালে যখন নার্সিং হোমে গেছিলাম, হ্যাঁ যাক আপনার বেশ ভালো লাগলো। অনেক অনেক আগের থেকে অনেক ইমপ্রুভ করেছেন, তাড়াতাড়ি ইমপ্রুভ আরো করুন। হ্যাঁ সেটাই তো করতেই Tamal, হচ্ছে, চ্যালেঞ্জ। Tamalda, your presence is very valuable for all of us, either হ্যাঁ physical or virtual, dono. না সঞ্জয়, I know it, You but you are very precious for all of us. ইয়েস না না, থ্যাংক ইউ ফর ইউর যাক কমপ্লিমেন্ট। যাক Okay. গৌতম, হ্যাঁ গৌতম বলুন তোমাকে বলুন। অনেক ধন্যবাদ। জগন্নাথ মন্দিরে জগন্নাথে পুজো খুব ভালোভাবে দিয়েছি আমরা, খুব ভালো, খুব বুঝেছো? ভালো। খুব ভালো দিয়েছি। এরপরে আর এবারে ভগবানের কাছে কাজ করি, নবকলেবর তো হয়, এবার দেখি আমাদের পশ্চিমবঙ্গে কি নবকলেবর হয় দেখি। সেটা ভগবানই জানে, ভগবান ঠিক করবে, ভগবানই জানে, ভগবানই যা ভগবান করবে ঠিক করবে, ভালো করবে। ভালোই করবে। ভগবানই ব্যাস। করবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে জয় এন্ড করবো। জয় জগন্নাথ। জয় जय জগন্নাথ। जगन्नाथ, জয় सबका জগন্নাথ भला, স্বামী কি। एकदम जय जगन्नाथ स्वामी जी, सबका भला करे Yes, भगवान। जय उसके जय उसके साथ जगन्नाथ इस is बार head जय আর होगा। জগন্নাথ जगन्नाथ, মন্দিরের জগন্নাথ। जय हाँ जगन्नाथ। इस बार আ- इस ये बार पूरा हिट जगन्नाथ আচ্ছা होगा होगा। हम लोग का আমি डायलॉग। আমি আমাদের जय মিটিং কিন্তু जगन्नाथ অফিসিয়ালি মিটিং ক্লোজ, কিন্তু যারা কথা क्लोज। বলতে পারেনি, যারা কথা বলতে পারেনি, আমার মনে হয় 5 মিনিট টাইম নিয়ে সবাই हाँ একটু हाँ কথা বলুন, তা নাহলে বলবে যে আমরা তো কথাই বলতে পারলাম না, তাই না? नहीं नहीं बोलिए बोलिए। হ্যাঁ কেউ আমাদের কেউ যদি অফিসিয়াল কিছু অফিসিয়াল বলতে চায় মিটিংটা, তারপর শুনুন। হ্যাঁ Yes, official close, officially close. হ্যাঁ हाँ ऑफिशियली অফিসিয়ালি ক্লোজ। এখন আমরা এবার ডিসকাশনটা করি। না Yes. গৌতম দা আপনি জিজ্ঞেস করুন যে কেউ কিছু বলতে চায় কিনা, হ্যাঁ সেভাবে অবশ্যই, একটা, নাহলে নাম হ্যাঁ না ঠিক ধরে কথা। একদম না। যেরকম हेलो আর যদি কিছু সে হাত তুলবে বা ওই মিউট হ্যাঁ করে বলুক দেবে, না, ওপেন করে বলুক যে আমি বলছি। হ্যাঁ সেই হ্যাঁ আরো কারণ কিছু হচ্ছে বলার জন্য। নালে কি হচ্ছে যে ফ্রিডমটা রইলো না, যে আমরা মিটিং এ ঢুকলাম Exactly. বলতে পারলাম না কিছু। लेट्स स्टार्ट विद पार्थोदा। पार्थोदा আপনি স্টার্ট করুন এন্ড উইল স্টার্ট দ্য সিকোয়েন্স দেখে দেখে সবাইকে বলবো। হ্যাঁ পার্থদা হ্যাঁ প্লিজ। প্লিজ। Parthoda, good evening. গুড ইভিনিং গুড গৌতম দা। ইভিনিং পার্থদা। হ্যাঁ গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং। ওই সফটওয়্যারের সাথে মঙ্গলবার দিন বসেছিলাম, হুম। ওরা ভার্চুয়াল দেখালো, খুব ভালো কিন্তু ওদের। কালকে তো মিটিং আছে না, কালকে হ্যাঁ, কালকে meeting 9:15। আছে। না হুম ওরা ডেমোটা দিয়েছে, হুম
খুব ভালো কিন্তু সফটওয়্যারটা। আমাদের প্রাইসিংটাকে ঠিক করতে হবে। ওরা অনেক প্রাইস বলছে শুনলাম, আমাদের হ্যাঁ জন্য কার কি আছে জানি না, আমাদের সবার জন্য কম। কারণ হচ্ছে ওটা আমাদের মেম্বারদের জন্য ওকে হাফ প্রাইস করতে হবে, সোজা কথা। ওটা একটু দেখে নেন, আমি ওই জন্য এখনো কিছু করিনি। না না, আচ্ছা প্রাইসটা কেউ যেন এই ভেতর কেউ নেগোশিয়েট যেন নিজে নিজে না করে, তাহলে কিন্তু সে আরে ঠকে কালকে যাবে। তো আমি ওকে কাল 10 অ্যাডভান্স দিয়ে দিয়েছি, আরে তুই ঠিক জানো আছে, তো। 10 অ্যাডভান্স দিয়েছেন, কোনো অসুবিধা নেই। নেগোশিয়েটটা অর্গানাইজেশন থ্রু করুন। মূল্যায়ন করেন, দেখেছেন যে আমাদের 26,000 টাকা লেগেছিল, আর আক সার্কেলে গিয়ে ওই সেম জিনিস আমাদের সুরজিৎ দাস কোন্নগরের ও নিয়েছিল 50,000 টাকায়। তো এই এই বিবেক, ভুলটা যেন কেউ না করেন। না, আমি ওই সফটওয়্যারটা ইউজ করছি, হ্যাঁ, তো আহ, এখনো পর্যন্ত ঠিকই লাগছে, মনে হচ্ছে ওর মধ্যে একটু নেক্সট লেভেল অ্যাপ্রোচটা আছে। হুম। অনেকটাই আমি আর আমিও সুরজিৎ ওদের একসাথে নিলাম আমরা। আমি আর ওদের লোককে ডেকে নিয়ে অফিসে ডেমো নিয়েছিলাম। ঘন্টা দেড়েক ডেমো দেখে ভালোই মনে হলো, কিন্তু আমাদের যা রিকোয়ারমেন্ট আছে অ্যাজ এ ফার্ম, অ্যাজ এ প্রাইভেট লিমিটেড ফার্ম, ওদের মিনিমাম প্যাকেজ আমাদের জন্য 3 লাখ টাকা বছরে আছে। উইল হ্যাভ টু থিঙ্ক টুয়াইস ইভেন অ্যাট দিস। বিবেক, প্রাইসিং আমি বলুন। সবাইকে, প্রাইস থেকে যা দেবে প্রাইসিং আমি ঠিক করে দেবো, কাকে কত হ্যাঁ, না না, বেশি আমি দেবে। আমি মানে প্রাইসিংটা বলে দিলাম, আমার সাথে কি কথা বলে মানে গেছে। এই কিন্তু আমার সাথে কথা বলে গিয়ে বললো যে আপনাদের আইকার জন্য আমরা স্পেশাল প্রাইসিং করব, আপনারা চিন্তা করবেন না। একদম এই আচ্ছা কথাটা বিবেক, হ্যালো বিবেক, শুনতে পাচ্ছি, বলুন। বলছি যে তুমি ওদের প্যাকেজ ইয়েটার থেকে, ও বলছে ইয়ের থেকে, ইনভেস্টওয়েলের থেকে ওইটা অনেক বেটার আছে, তুমি দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি, বাট there are certain few particularly point out করে আপনাকে one on one জানাবো। they cannot be আচ্ছা better than Investwell at this stage of time. I can vouch for it. Investwell, Engine আর মূল্যাঙ্কন, এই তিনটাকে যদি আমি জয়েন করি, নো দে আর নট অ্যাজ অফ নাও। কিন্তু ওদের যা মানসিকতা আছে বা ওদের যা স্টাইল অফ ওয়ার্কিং আছে, খুব তাড়াতাড়ি, খুব জোর 3 থেকে 6 মাসের মধ্যে ইনভেস্টওয়েল আর রেড ভিশনের ডাব্বা বন্ধ করে দেবে এরা, গ্যারান্টি বলে দিচ্ছি আমি। এক্স্যাক্টলি। খুব স্পিডে এগোচ্ছে। আরে আর একটা ওদের ইনফরমেশন দাও। ওদের ওদের সফটওয়্যারে ওই এআই যে একদম ঠিক ব্যাপারটা কথা ইনপুট বলেছেন করেছে, দাদা। সেটা খুব অ্যানালিসিসটা খুব সহজেই চলে আসছে Yes, এখনো yes, পর্যন্ত, yes. যেটা দেখতে পাচ্ছি আর কি। Yes, বেসিক লেভেল অ্যানালিসিস আমিও দেখলাম যে খুব ইজিতে চলে আসে। যেহেতু আমরা অ্যাডভান্স লেভেল করি, সেই জন্য আমার মনে হলো যে দিস ইজ নট আপ টু দ্য মার্ক, বাট ঠিক আছে, মানে ইটস রিয়েলি গুড। এটা তো কোনোদিনই বলতে পারবো না যে খারাপ, ইটস রিয়েলি গুড অ্যান্ড দে আর ক্যাচিং আপ ভেরি ফাস্ট, এটা বলবো। না, ওরা আর একটা যেটা কথা বলেছি ভাই, ক্যালকাটাতে ফুল ফ্লেজ একজনকে সার্ভিসের লোক রাখতে হবে, তা না Yes, হলে yes, yes. হ্যাঁ, তা না হলে এরা কি করে, এই মানে সফটওয়্যার কোম্পানিগুলো আমাদের দরকারে পাবো না, আমাদের যেই টাকা ডিউ হয়ে গেল তারপরের দিন ওটাকে অফ করে দেয় সুইচটাকে। হ্যাঁ, Right, আগে right. টাকা দিন তবে খুলবো, এই যে জিনিসটা করে। কিন্তু আমাদের যখন দরকার হয় রোজ করছি করে মানে চালায়। না, ঠিক এই আছে, সব সেটা কটাই আমি দেখেছি। সেটা যখনই এটা দেখবেন ইউনাইটেড করা হচ্ছে, তখন এই সাহসটা পাবে না। ইন্ডিভিজুয়াল পাবে হলেই না। সাহস হ্যাঁ পাবে। হ্যাঁ, না আর একটা কথা কি, ইনভেস্টওয়েল হচ্ছে কি, আমাদের বাড়ির পাশাপাশি সবাই ইনভেস্টওয়েল ইউজ করছে, এর তো কেউ করছে না, দু একজন কিন্তু ছাড়া, সেটাই হচ্ছে আপনি মুশকিল। দিলীপ দা একটা কথা বলি, ইনভেস্টওয়েল আমাদের সাথে যে মিসবিহেভ করছে, যে 2 লাখ টাকা মেরে দিল, আজকে একটা অর্গানাইজেশনের ইয়েতে স্পন্সরশিপে এসে সে পয়সাটা মেরে দিল, ডিনাই করছে, এটা তো আগামী দিন যে তাহলে কোনো আমি ডিস্ট্রিবিউটরে ইনভেস্টওয়েলের সঙ্গে আমি এগ্রিমেন্ট করবো না, টাকা দেবো না, তাহলে ইনভেস্টওয়েলের কাজই করবো না। ইন্ডাস্ট্রিয়ালের একদমই সাপোর্ট দেবেন না। সিস্টেমটাও ভালো নয়। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু আজকে আমি এখন বলছি প্যান ইন্ডিয়া লেভেলের জায়গাটা আছে, আমি ওর যে সিওর সাথে আমরা তাহলে আমার সুনীল জয়েলের সাথে ইনভেস্টওয়েলের সঙ্গে কথা যে বলছি। এগ্রিমেন্ট, আমি তাহলে এগ্রিমেন্ট ক্যান্সেল করে দিচ্ছি, করছি না, তাহলে ইনভেস্টওয়েলের সঙ্গে কোনো কাজ করবো না। সবাই ক্যান্সেল হ্যালো, করবে, ওয়েট করুন না, ওদেরকে শেখাতে হবে, সবাই ক্যান্সেল করবো, হ্যাঁ দাঁড়ান না। হ্যাঁ বিবেকদা, হ্যাঁ, এটা ঠিক বলেছেন, একসাথে সবাই অফ করতে হবে। সবাই বিবেকদা, off করুন। অ্যাকচুয়ালি হ্যালো। ইনভেস্টমেন্টের সার্ভিসও ভালো নয়, ইদানিং ফোন করলে টাইমলি অ্যান্সার দেয় না, ফিডব্যাক দেয় না। ইনভেস্টওয়েল কি করছে আমি জানি না, আমার একটা সমস্যা হয়েছে, মেল করেছি, মেলে ফিডব্যাক দেয় না, ফোনও করে না, কন্টিনিউ ফোন করে যাচ্ছি, ধরছেন। না, এদেরকে বলতে হবে তোমাকে একজন ফুল ফ্লেজ সার্ভিসের লোক রাখতে হবে, খালি মার্কেটিং এর লোক লাগবে আর বিক্রি করবে আর টাকা নিয়ে যাবে তা হবে না, না, ফুল হবে না। ফ্লেজ সার্ভিস এখান থেকে দিতে হবে। না, ওরা তো কলকাতায় অফিস খুলবে বলেছে।
আরে অফিস বলে খুলবে মানে টাকা কালেক্ট করবে আর মাল বিক্রি করবে তা নয়, কারা সার্ভিসটা বলবে ওখান থেকে দেবো তা নয়, এখান থেকেও ফুল ফ্লেজ সার্ভিস দিতে হবে। এটা কারা কলকাতা অফিস খুলবে? হ্যাঁ, আমাদের ইউনাইটেডলি বলতে হবে, যদি না হয় তাহলে কিন্তু এখন একটা জানবেন যে আইকার তো রয়েছে আইকা ছাড়া আইকার সাথে 40টা অর্গানাইজেশন প্যান ইন্ডিয়ার সঙ্গে আছে, সেই অর্গানাইজেশনগুলোকে আমরা লিড করি। তো ন্যাচারালি আজকে যদি কেউ আমাদের সাথে মিসলিড করে, এই 40টা অর্গানাইজেশনে এদের পুরো জিনিসটা দিয়ে দেবো, তাহলে বুঝতেই পারছেন যে প্যান ইন্ডিয়া ওদের ব্যবসা করাটা কিরকম চাপ হবে। প্যান ইন্ডিয়ায় খবরটা চলে যাবে 1 সেকেন্ডের মধ্যে, কারণ আমাদের এই পুরো অর্গানাইজেশনের যত প্রেসিডেন্ট সেক্রেটারি সেটা কিন্তু গ্রুপ করা আছে প্যান ইন্ডিয়া। তো এটা আজকের ডেটে বলছি, আজকের আইকা আর 2 বছর আগের আইকা আকাশ পাতাল ফারাক। আমাদের কাছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রেংথ আছে সেটা এখন ইন্ডিয়াতে বহু কম অর্গানাইজেশনের কাছে আছে। ফার্স্ট হচ্ছে সেবিএমপি কমিটিতে আমরা ডাইরেক্টলি সেবিএমপিকে আমরা ডিল করছি, আমাদের রেকগনাইজড, আমরা এরকম না। তার সঙ্গে এই 40টা অর্গানাইজেশনকে আমরা লিড করছি। আচ্ছা, তাহলে আমার সাজেশন রইলো গেঞ্জি পেছনে খরচ না করে ডাইরেক্টরি করো। না, গেঞ্জি একটা জিনিস, গেঞ্জিটা কি হচ্ছে যে ধরুন এই যে সবাই বসছে, ডাইরেক্টরি তো ডেফিনেটলি করা হবে, ডিজিটালি করা হবে ফার্স্ট, তারপরে ফিজিক্যালটা করবো। ডিজিটাল করতে তো টেকনোলজি যেটা আছে সেটা দিয়ে করা যাবে। আমি একটা সাজেশন দিই গৌতম দা, গেঞ্জি থেকে ভালো উই উইল মেক ব্যাকগ্রাউন্ড, এই যে কজন আমরা এখানে জুম মিটিং অ্যাটেন্ড করছি, once we attend weekend sessions we will create customized background which will be accessible to the members of ICA. যখনই ওনারা মিটিং জয়েন করবেন ব্যাক এন্ডে জুমে they will be able to add that customized background of ICA. আরে সেটা তো দেবো, কিন্তু এই যে যারা এখন বসেছিল এই যেমন সুরজিৎ বসেছিল, ওর গেঞ্জিটা ছিল 1111, আজকে আমি ওকে বলতে পারছি না যে আমার গেঞ্জিটা থাকলে বলতে পারতাম যে তুমি আমার গেঞ্জিটা কেন পরোনি। মানে ডিফিকাল্ট কি আছে না, মানে এটা খোলার সময় পাইনি আর আমি ইউনিফর্মটা দেখো, যারা আমি আমাদের গৌতম দা সুরজিৎকে ফাইন করে দিন, ও সবাইকে গেঞ্জি স্পন্সর করে দেবে। আরে না শোনো, ওই গেঞ্জি আমি বলে গেঞ্জি না, কোনো এই যে ব্রোজ দাও, ব্রোজ। হ্যাঁ, ওইটাই ব্রোজ দাও, ওটা অনেক ভালো। ওইসব গেঞ্জি সব গেঞ্জিতে লাগবে, একটা গেঞ্জি ছিঁড়ে যাবে না, ঠিক আছে সেটা হবে। যেমন তুমি ওই যে ইয়ে পরে থাকো সেই রকম দাও। ব্রোশ ইজ আ গুড আইডিয়া, হ্যাঁ, যেমন দেখো তো ইয়ে কি নাম, ওই যে আমাদের এডেলওয়াইস এর এমডি কি নাম, ভদ্রমহিলার নাম ভুলে গেলাম, কি রাধিকা ম্যামের কথা বলবে না তো? রাধিকা ম্যাম দেখেছো ও বুকেতে লাগানো থাকে কিরাম, রাধিকা কত বড় একটা গোল্ডের সোনার। রাধিকাই একমাত্র যে নিজেকে বিক্রি করে বেড়াচ্ছে সব জায়গায়, মানে শুধু এইভাবে। রাধিকার বুকে দেখেছো কত বড় সোনার, একদম পিওর গোল্ডের। আরে রাধিকার কথা বলবে না, আমাদের ডিস্ট্রিবিউটার জন্য ওর কোনো ভূমিকা নেই, আর আমাদের পাত্তা দেয় না। ব্রোশ ইজ আ গুড সাজেশন, সাজেশন আছে। ওই তোমার গেঞ্জি দেবে, গেঞ্জি ছিঁড়ে ফেলে দেবে। ব্রোজ এবং ডাইরেক্টরি দুটোই ইমিডিয়েট করো। আপনারা সব সময় হাইফাই চিন্তা করেন, আমি সাধারণ মানুষের কথা চিন্তা করি, যে একটা গ্রামের, এটাই তো সাধারণ মানুষ। শোনো, আপনি গ্রামের ডিস্ট্রিবিউটার, সে গেঞ্জিটা পরে যেটা ফিল করবে, সে তো সবসময় জুম মিটিং এ। শোনো, আমি হচ্ছি ফাইন্যান্সের লোক, আমি ইকোনমি বুঝি না। গেঞ্জি কালকে ছিঁড়ে যাবে, আর একটা গেঞ্জিতে ব্রোচ পড়বে, আবার আর একটা গেঞ্জি থাকবে, সকালবেলা আমার সঙ্গে দেখা হয়, প্রতি বছরই হবে। আচ্ছা ঠিক আছে, সবটাই হোক না, আস্তে আস্তে হোক না, আগে পরে হোক না, অসুবিধা কিছু নেই। ড্রেস কোড একটা থাকা উচিত। হ্যাঁ, ড্রেস কোড একটা থাকতে হবে। আমি তো বলিনি যে সবাইকে আমরা মোদি কোড দেবো বা কোড দেবো, তাহলে একটা চাপ ছিল। আমি বলতে পারি সবাই যদি কোড দেয়, কোর্টে আমি আমাদের লোগোটা ইমপ্রেস করে দিতে পারি। দেখো, এখন আগে জহর কোড ফেভারিট ছিল লোকের নাম, জহর কোড বলতে, এখন মোদি কোডই নাম হবে। হ্যাঁ, তো সেটা দিতে গেল যে পয়সা, সেটা যদি আপনি স্পন্সর করে দেন আমি করে দিতে পারি। আপনি সবাইকে স্পন্সর করে দিন। এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে জিতুক, আমি কয়েকজনকে স্পন্সর করে দেবো। আপনি তো ওই ডাক্তারের কথা বলছেন, ওরকম কথা বলবেন না কিন্তু, তাহলে জিনিসটা অর্গানাইজেশনটা ভেঙে চলে যাবে। এই পলিটিক্যাল কথা চলবে না। আচ্ছা, গৌতম দা গেঞ্জিটা কবে কালেক্ট করবো?
যে কোনো দিন ওই সোমবার থেকে ইয়ের অফিসে, সুজনের অফিসে। জানাচ্ছি না সুজনের আচ্ছা সুজন সুজনের অফিসে আছে। আচ্ছা, এই আইসিআইসিআই এর ব্যাগ দেওয়া হয়েছিল, সেগুলো কি সেগুলো সেগুলো সব চলে গেছে। চলে এসছেন কেন? সব তো দিয়ে দিলাম তো সব। ব্যাগের ভেতরেই থাকবে। হ্যাঁ আইসিআইসিআই বলছিল আমরা আইসিআইসিআই ব্যাগ পাঠিয়েছি। হ্যাঁ পাঠিয়েছে তো, কটা পাঠিয়েছে এদেরকে জিজ্ঞেস করে দিন। না বলছি গেঞ্জিটা তো ব্যাগের ভেতরেই থাকবে, নাহলে গেঞ্জিটা ক্যারি করবো কি করে? হ্যাঁ ওখানে আছে ব্যাগ, ওখানে ব্যাগ দিয়ে দেবে, চিন্তা নেই। ওখানে ব্যাগ আছে, ব্যাগ দেবে। তুমি এসো, ব্যাগটা অন্য ব্যাগ হবে। তুমি এসো, সুজনের অফিস আমার অফিস পাশাপাশি, এসো। খুব ভালোই হবে। সবাইকে ইনভাইট করলো, ফিশ ফ্রাই খাবো। বিবেক ভাই যদি ফিশ ফ্রাই না খায়, তা যারা ভেজ কিছু খাওয়াবো। তো কালকেই পৌঁছে যাচ্ছি, আগামীকালই আমি পৌঁছে আপনাদের যাচ্ছি। সাথে ভার্চুয়ালি কানেক্ট করে নেবো। আপনারা ফিশ ফ্রাই খাবেন, আমি দেখে দেখে খুশি হবো। আরে দই বড়া খাওয়াবো। এই ফিশ ফ্রাইটা বিবেক, তাহলে আগামীকালই এই বিবেক, পৌঁছে যাচ্ছি। বলুন বিবেক শোনো, আরে পনিরও এমন ভাবে করবো ফিশ ফ্রাইয়ের মতো দেখতে, তুই ভাববে বোধহয় ফিশ ফ্রাই খাচ্ছি। আচ্ছা বিবেকজি কালকেই তাহলে মিটিংটা অর্গানাইজ করে দেওয়া যাক। না কালকে আগামীকাল আমার অফিসে আই হ্যাভ 4 to 5 নিউ ক্যান্ডিডেটস জয়েনিং, ওদের ইন্টারভিউ আছে আমার অফিসে। না ওই টাইমটা বাদ দিয়েই হবে। না কালকে তো শনিবার, কালকে সুজন তো দেখছে না ফ্লাইটে চেপেছে, ও ফিরুক বাড়িতে। ওর অফিসে তো আছে, সোমবারে পাবেন। সোমবার দিনকে এটা হবে, সোমবার দিনকে থাকা হবে, সোমবার দিনকে এগুলো হয়ে যাবে। তো এখানে কালকে সকালে যে আমাদের 9টা 15 থেকে আছে এই সফটওয়্যারের সব জায়গায় না ওই এটাকে সার্কুলেট করে দিন, মানে আরো যারা ডিস্ট্রিবিউটর আছে সবাই পার্টিসিপেট, সবাই শেয়ার করে দিন। শেয়ার করে দিলে কি হবে তাহলে পরে संजय जी आपके भी ग्रुप में कोई हो तो उनसे कर लीजिए। हाँ बस না সঞ্জয় তো বেরিয়ে গেছে। আচ্ছা संजय जी बेरिए গেছে, ঠিক আছে দেখ। আচ্ছা এই মানব কিছু, এই মানবটা ফাঁকি দিচ্ছে, মানবটাকে কিছু বলো তো। ও কিন্তু ফাঁকিবাজ, মানব চ্যাটার্জি। এই মানবদা আছে আমাদের মিটিং এ। আছে গ্রুপে আছে শুনছি। আচ্ছা মানবদা আছে। আচ্ছা এই মানব শুনছি আছি। গুড নাইট, আমি বেরিয়ে যাচ্ছি। ওকে রাজীব দা, গুড নাইট মানব চ্যাটার্জি। গুড নাইট দাদা, বেরিয়ে যাচ্ছি। শুনছি। আরে আর ওই যে কল্যাণদার আমাদের বর্ধমানের লোক কেউ কিছু কথা বললো না, সুবীর না রতিনদা বা অরূপ কেউ কথা বললো না। অরূপদার আইফোন অ্যাটাচ রয়েছে। আর আমাদের হাওড়া থেকে অমিত কুমার মন্ডল। হ্যাঁ নতুন, ওকে বলুন অমিত বাবু বলুন। ইয়াং। হ্যাঁ গুড ইভিনিং সবাইকে। দাদা আমি প্রথম থেকে মিটিংটা শুনছিলাম, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। অ্যাকচুয়াল আমি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে নতুন, প্রত্যেক দিন অন টাইমে আমি জয়েন করে আপনাদের সহযোগিতায় আমি দিন দিন সমৃদ্ধ হচ্ছি। আমি এই মুহূর্তে খুব জুনিয়র, কিন্তু আপনারা অন্য কোনো কাজের দায়িত্ব দিলে আমি খুব ডিসিপ্লিন হয়েতে সহযোগিতা করার চেষ্টা করব যেটা পারি। তবে আপনাদের বক্তব্য শুনে সবই ভালো লাগলো। শুধু আমাদের ইন্স্যুরেন্স প্ল্যাটফর্মে যেটা এখন চালু হয়েছে একটা অ্যাসোসিয়েশনে, লিডারশিপ অ্যাসোসিয়েশনে একটা ড্রেস কোড থাকা উচিত, যেটা গৌতম দার কথাটাকে আমি সমর্থন করি, যে ওখানে আমাদের ব্ল্যাক প্যান্ট অ্যান্ড সাদা জামা উইথ টাই প্রফেশনাল মিটিংয়ে কম্পালসারি। এখানেও যদি ওরকম একটা ব্ল্যাক বা নেভি ব্লু প্যান্টের সাথে লোগো দেওয়া টি শার্ট থাকে, তাহলে আমাকে মিটিংয়ে গিয়ে কোথাও মানে শাসন করতে হবে না, কেন ড্রেস কোথায়। ওকে, গুড সাজেশন। এটা ভালো লাগলো। আর 2 নাম্বার, আমাদের গৌতম দা যেখানে আছে আর আপনারা আছেন, আপনার যেভাবে সমৃদ্ধ হচ্ছি, মনে হয় না আগামী দিনে স্পন্সরশিপ পেতে খুব একটা গেঞ্জির জন্য অসুবিধা হবে। আগামী দিন আমরাও হয়তো আপনাদের দেখা দেখি এই পদ অনুসরণ করে স্পন্সর করতেই পারি। সুতরাং একটা গেঞ্জি ছিঁড়ে গেলে আবার 10টা গেঞ্জি আসবে, কেন ওই জায়গাটা পূরণ করার জন্য লোকের ইচ্ছে জাগবে। আমার মনে হয় একটা ড্রেস কোড কম্পালসারি করা হোক। এবার মিটিং এ গিয়ে নতুন গেঞ্জি দেবে সেটা আলাদা, কিন্তু কম্পালসারি একটা লোগো উইথ গেঞ্জি অ্যান্ড ব্ল্যাক অর নেভি ব্লু প্যান্ট ড্রেস কোড, এটা আমাদের প্রফেশনাল লাগবে অনেক। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ দাদা, আপনাদের থেকে রোজই শিখছি। আমি আশা করছি যে আপনি ডিসিপ্লিন হইতে আপনাদের সাথে থাকবো। আমার যদি কোনো মেম্বারশিপ কালেকশন বা নতুন জয়েন, এটা আমি ভালো এখন মোটিভেট করতে পারবো। বাকিগুলো আপনাদের সাথে শিখে আমি ইমপ্লিমেন্ট করবো। অনেক ধন্যবাদ। দ্যাটস কোয়াইট আ রেভেলেশন যে আপনি বলছেন যে নতুন মেম্বারদেরকে মোটিভেট করতে পারবেন। দ্যাট ইজ আ ভেরি গুড সাজেশন ফ্রম ইয়োর সাইড। সো উই লুক ফরওয়ার্ড টু ইউ। কোন রকম সহযোগিতা লাগলে আমাদেরকে বলবেন। গৌতম দা তো আছেন, সুজন দা আছেন, অরুণময় দা আছেন, আমরা সবাই আছি।
কোনো পেরিয়ে নতুন যখন মেম্বারের তো সাথে পেরিয়ে কথা বলতে গিয়ে you can always keep us on conference call. আমরা জানি you are a very good leader and we look forward to you to playing more active role in ICAR. আচ্ছা আমি একটা কথা বলি অমিতের বিষয়ে। অমিত কিন্তু ইন্ডাস্ট্রিতে এই সেলস এর খুব অভিজ্ঞ লোক। Okay. অমিতের ভীষণ অভিজ্ঞতা আছে এবং যেমন কথাবার্তা গুছিয়ে বলতে পারে, কোনো প্রবলেমকে হ্যান্ডেল করতে পারে খুব সুন্দরভাবে। তো তাই জন্যে এরকম কিছু যদি কোনো কাজ হয় কাজে লাগে, একে একে কিন্তু কাজে লাগানো যায়, খুব ভালো। ঠিক আছে, আমাদের অনেকে that's a good- ইন্ডাস্ট্রিতে থেকে যেটা হয়নি, কিন্তু এর থেকে অনেক এফোর্ট পাওয়ার খুব জায়গা আছে। আমার তো ও রূপগঞ্জা ছিল, এই জন্য ওর সঙ্গে যত দূরে দেখেছি আর কি। কথা কেটে যাচ্ছে। গৌতমদা ভয়েসটা ব্রেক করছে, কথা কিছু শোনা গেল না গো। গৌতমদা ভয়েস ব্রেক করছে। হ্যাঁ voice break করছে। গৌতমদা ফোনে কথা বলছে মনে হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে, ওনার তো 4টে ফোন চলতে থাকে তো সবসময়। এখন শোনা যাচ্ছে কি? না শোনা যাচ্ছে কিন্তু ওই কেটে কেটে আসছে। তাহলে প্রবলেম হতে পারে তাহলে। হ্যাঁ এবার ঠিক আছে, কিছুটা ঠিক হলো। না না আবার প্রবলেম হচ্ছে, আবার প্রবলেম হচ্ছে। কিছু শোনা যায় না। বলতে দেবে না। জায়গা অন্যরা কথা বলুক, ও বলছে যে হোস্টকে কথা বলতে দেওয়া যাবে না। নাও উই হ্যাভ মিস্টার যশবন্ত দত্ত রিকোয়েস্টিং ইউ কাইন্ডলি একটু কিছু বলুন। আমি ভার্চুয়াল মিটিং এ আজকে প্রথম জয়েন করলাম। দীঘাতে তো গেছিলাম। আজকে আপনাদের কথাগুলো শুনছি। আজ তো আমি আইকাতে যদিও প্রোগ্রাম গুলোতে অ্যাটেন্ড করি, কিন্তু কমিটি মেম্বারদের সাথে তো কোনোদিন সেভাবে আমি আলাপ আলোচনা করিনি। এবং দীঘাতে গিয়ে আমার খুব ভালো লেগেছে যে ধরুন যে আপনি জেডব্লিউ ম্যারিয়ট বলুন, দার্জিলিং বলুন, পুরী বলুন, যেটা হয়েছে কি কমিউনিকেশনটা মানে একটা ম্যাস গ্যাদারিং হয় তো সেটা ম্যান টু ম্যান হয়নি, যেটা দীঘাতে হয়েছে। এবং আমার খুব ভালো লেগেছে জিনিসটা যে সবার সাথে আমি কথা বলে অনেক কিছু জানতে পেরেছি। আমরা রুরাল বেল্টে থাকি তো, ধরুন রামপুরহাট মানে তো তারাপীঠ, রামপুরহাট মানে ধরুন অনেকটাই রুরাল। আমরা ধরুন আইটি নিয়ে ধরুন অনেকটা পিছিয়ে আছি, যেটা আমাদেরকে অনেকটা ব্যাপারটা মানে আপনাদের সাথে তো আমরা মানে পার্সেন্টেজের হিসাব মতো অনেক অনেক পিছিয়ে আছি। আমাদেরকে অনেক কিছু জানতে হবে। তা আইকা টিমের মাধ্যমে সেটা আমি চাই আর একটু ভালোভাবে জানতে, এবং আপনারা আমাদের সবাই সিনিয়র, যে নির্দেশটা করবেন সেটা আমি যথাযথভাবে পালন করব। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ দাদা হয়ে গেছে। কেউ যদি বেরোতে চায় দে ক্যান এক্সিট। কেন আমাদের অফিসিয়ালি মিটিং এন্ড হয়ে গেছে। আমরা যে কজন আছি সবাইকে বলছি যে নিজের ভিউ আপনার সাথে ওই জন্য আসিনি, আমি একবার বাড়িতে যাচ্ছি আপনার পারমিশন নিয়ে। ঠিক আছে ঠিক আছে, আমার আজকে বার্থডে, ওই জন্যই আমি দেখা করতে এসেছি। আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, ওকে ওকে, ইয়া প্লিজ। আর তবু নাও আপনি ইউ হ্যাভ হ্যালো হ্যালো এইবার অরূপদাকে বলবো। অরূপদা কাইন্ডলি আনমিউট করুন। আওয়ার ফিউচার প্রেসিডেন্ট অরূপদা। আমার কিছু বলার আছে নাকি? এত সুন্দর সুন্দর বক্তব্য শুনে আমি আর কি বলবো? ফিউচার প্রেসিডেন্ট কিছু বলবে না? এই রে সর্বনাশ সর্বনাশ, ফিউচার প্রেসিডেন্ট না? হ্যাঁ না না, আগামী দিন যেরকম ডিসিশন চলছে বা সবাই যার বক্তব্য ওইভাবে আমাদের এগোতে হবে। আবার কি এটাই আমাদের করা উচিত, সবারই কথা মেনে সবাইকে নিয়ে আমাদের এগোনো উচিত। পুরো অ্যাসোসিয়েশন তরফ থেকে কেউ আমরা মানে ওইখানে গিয়েও ভুলে গেছি, বা হয়তো গৌতমদা আপনাকে পার্সোনালি বলেছে, সবার মানে যারাই আমরা ওইখানে গেছি সবার তরফ থেকে হার্টফেল্ট থ্যাংক ইউ ফর আ ওয়ান্ডারফুল টি শার্ট। আমার বাড়িতে এসেই বলছে ইউ গট আ ওয়ান্ডারফুল টি শার্ট। আই বললাম অল থ্যাঙ্কস টু অরূপদা, হি ওয়াজ কাইন্ড এন্ড জেনারাস এনাফ টু সাপোর্ট আস ইন দিস ইনিশিয়েটিভ। না এটা 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 গৌতম দা চয়েস করেছে তো, গৌতম দা না চয়েসটা তো দেখতে হবে। টাকা দিলে কি সব কিছু হয়? আমি ওই কথাটা কোনোদিনই বলছি না যে গৌতমদা চয়েস করেনি। তাহলে আসল তো গৌতম গোজ টু ক্রেডিট গৌতম কর্মকার।
সাপোর্ট কে উনি করেছে এটা বলো। আরে সাপোর্টটা তো সে তো অনেক জন অনেক রকম ভাবে সাপোর্ট করে, কিন্তু দিস সাপোর্ট ইজ করলে তো শুধু গুড। হয় না, আসল জিনিসটা তো চিনতে হয় মার্কেটে না। রিয়েলি না না রিয়েলি থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট, মানে খুব সবারই খুব ভালো লেগেছে, এভরিবডি ইজ রিয়েলি রিয়েলি হ্যাপি উইথ দ্য কোয়ালিটি হ্যাঁ, অফ দ্য ভালো পিকচার। রেসপন্স পাওয়া গেছে, ভালো রেসপন্স মানে করে। মানে অরূপ যে দা, বলে না পয়সা পয়সা वसूल हो गया ওইরকম হ্যাঁ, বলি। অরূপ দা, গৌতম দাস কিনেছে, কিন্তু তুমি সাপোর্টটা না দিলে তো গৌতম দা আগাতে হ্যাঁ পারতো না। তবে আচ্ছা, তবে ঠিক ঠিক ঠিক। এমনি টিম থোড়ি হয়, টিম টিম এইভাবেই টিম হয়। नाउ एबार सेकंड देन वी हैव मिस्टर बलराम झा। बलराम जी आपको हम लोग वहां बहुत मिस किया, हम चाहेंगे थोड़ा सा कुछ आप भी शेयर करें। बत्ती जलाओ तो यार। बलराम जी सुन पा रहे हैं आप हम लोग को? अनम्यूट अनम्यूट कीजिए बलराम जी। গুড हाँ अनम्यूट है। একটা यस सर वी कैन রেসপন্স। लिसन टू यू। আমার সঙ্গে চ্যালেঞ্জ কি হচ্ছে, যেহেতু আমি একটা এনডির সঙ্গে কাজ করি, তো আমি বাইরের জগতের সঙ্গে খুব কম মেশামেশা করি। এর জন্য আমি গৌতম দার হাত ধরলাম যে একটি এই জগতে একটু অন্য জগতেও যাওয়া যাবে, সবসময় মিট করা যাবে। আমি তো জানতাম না, কিছুই হতো না। তো যতটা পারবো চেষ্টা করবো, যতটা করছি, আরও করব। আমার মনে হয় যেভাবে অমিত কথা বললো, এখানে যদি অমিতকেও দেওয়া হতো না খুব ভালো হতো, যেহেতু We can add it, वो तो ऐड कर देंगे सर, we will add हाँ it हाँ हाँ, उनको भी to the weekend training committee we can definitely add Amit. Amit is also going to be a good asset in the days to come, আমরা আমিতের কোয়ালিটি গুলো ইউজ করতে পারবো। হুম, সেটাই আমিও মিস করছিলাম, যেভাবে দেখলাম সব কিছু। কারণ আমার কি হয়, আইকার থ্রুতে না অনেক নতুন জায়গাতে ঘোরা হলো, যেখানে যেতে যাওয়াই হলো না। তো না না এটা হচ্ছিল बलराम जी I thoroughly enjoyed your videos and status updates पतंजलि में जाके, मतलब I can very well realize कि आप क्या मतलब चीज एक्सपीरियंस करके आए हैं। वन ऑन वन आपसे जब बात होगी तो हम चाहेंगे कि आप श्योर एक्सपीरियंस करें, हम लोग भी जाना चाहेंगे, हम लोग वहाँ श्योर। पतंजलि जी के, तो पतंजलि योगपीठ हम लोग जाना चाहेंगे, और वो एक्सपीरियंस सबको लाइफ में करना चाहिए। ये मतलब रियली बहुत वंडरफुल। मैं तो फोटोज और वीडियोस से देखकर इतना प्रभावित हुआ, तो मैं तो 4 दिन में 5 किलो वेट कमा दिया मेरा। माय गुडनेस बॉस, यार साल भर में 7-5 किलो नहीं जा रहा है और आप 5 दिन का बोल रहे हो, बाप रे बाप। So that's a wonderful experience. Everybody should look forward to and connect with Balram ji that how we can go to Patanjali Yogpeeth. That's a wonderful place. Sure. Then I would like to invite Debashish Dirgangi da একটু আনমিউট করুন, তাড়াতাড়ি আমরা কথা বলে এবার শেষ করি, 9:30 বাজতে চললো। बत्ती बंद करो। Dirgangi da, can you listen to us? Then we have Mr. Ramkrishna De. Ramkrishna da, আপনি কাইন্ডলি আনমিউট করে কিছু শেয়ার করুন। রামকৃষ্ণ দাকে পাচ্ছি না। সৌরভ দা, মিস্টার সৌরভ রয় মালদা থেকে, সৌরভ দা। এ বিবেক দা, কৃষ্ণদা আনমিউট করুন। এ বিবেক দা, হ্যালো, বলুন বিবেক দা, হ্যাঁ বলুন। বলছি সুব্রতর খবর ওরা কি? বিবেক দাকে এই তো সুব্রতা আছে 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 সুব্রতা লাইন में है। তা সুব্রত কিছু বলুক। বলো, বলবে তো। ও পাত্তা পাচ্ছি না, কিছু না, মিটিং এ যাচ্ছে না, কি ব্যাপার কি? ও হাই লেভেলে মিটিং এ যাচ্ছে সুব্রতা। আমি ছিলাম না, আমি গৌতম দাকে আগেই বলেছিলাম, কারণ অলরেডি আমার সেটা প্রি শিডিউল ছিল। আমরা না, না, 4টে জানি ফ্যামিলি নিয়ে একটু বেড়াতে গিয়েছিলাম সিকিম, জানি জানি দাদা, আমরা সবাই জানি। অলরেডি প্রি শিডিউল। তো সেই জন্য আমি টিকিটও ক্যান্সেল করতে পারিনি। আমার নিজেরও ছবিগুলো দেখে খারাপই লাগছিল। গৌতম দা আমাকে ফোনও করেছিলেন, উনি আমাকে বলেও ছিলেন, কিন্তু যেহেতু আমি অর্গানাইজার ছিলাম সেই জন্য আমার কিছু করার ছিল না, যে আমাকে যেতে হয়েছিল। সেই জন্যই আমি জগন্নাথ ধাম প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারলাম না। আমাদের ব্যাড লাক, কার কি বলবো। না, এটা আমার ব্যাড লাগে, জানো তো, মানে না না, আমরা পেলাম না তোমাকে পাশে, এটা তো আমাদের তো আমি ব্যাড তো লাক, তাই না? দেখো, আমি তো আর সব আমাদের গৌতম দা গোস্বামীটা কি খবর? গৌতম দা, গৌতম দার না, গৌতম দা তো ভয়েস ব্রেক করে যাচ্ছে, বলতেই পারছে না। গৌতম দাকে মনে হচ্ছে লগ অফ করে লগ ইন করতে হবে। হ্যালো, বলো সৌরভ দা। হ্যাঁ বলছি যে গোস্বামীটার খবর কি?
হ্যালো। বলছি শুনতে পাচ্ছেন? গৌতমদা কিছু বলতে চাইছে, বলুক। আমি তবে একটু পরে বলছি, কিছু বলবেন না গৌতমদা, লাইন এসছে। হ্যালো। হ্যাঁ, বলছি বলছি যে যে বলুন বলুন। গোস্বামীদার খবর কি? গোস্বামীতা লাস্ট যখন আমার কথা হয়েছিল দীঘা যাওয়ার আগে, তো হ্যাঁ। বলছিল যে বাড়ির ওদের যে ভাড়াটের সাথে কেস কাবারি নিয়ে ওরা খুব ব্যস্ত, ওটা একটা রিজন। আর একটা ওর নাতনির একটা ক্রাইসিস হয়েছিল, সেটার জন্য বাপ বেটা দুজনকেই ওর নাতনির ব্যাপারে ডাক্তারের কাছে আহ, যাতায়াত করা, এইটাই আমার কাছে মেসেজ ছিল। তো আমি তো ও, তো আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট ছেলেকেও যদি পাঠাতে পারেন। বললো না, ওকে ছাড়া তো হয় না। আরে ঠিক আছে, ওকে, এইটুকুনি। তারপরে আর আচ্ছা আচ্ছা। তারপরে তারপরে আর এখন কি অবস্থায় আছে লাস্ট আর কথা হয়নি। আমার তো ব্যাক এন্ডে কাজ তো করেই যেতে হচ্ছে। আমি তো আর একটু আমার 1 মিনিট সময় নেই। পোস্ট ইভেন্ট আমাদের এই এতে দীঘাতে আমার বাজেটটা কিন্তু অনেক বেড়ে গেছে লোক এইগুলোর জন্য। আমার দীঘাতে 3 লাখ টাকার উপরে খরচ হয়েছে। হুম অরূপ, হুম টোটাল টোটাল কস্ট। তো হুম তো সেটাও তো ম্যানেজ করার ব্যাপার আছে না। এবার যে যত পেন্ডিং বিলগুলো আছে সেগুলো চলছে, তাতেই এখন সময়টা, এখন আমাদের ব্যাক এন্ডের কাজ প্রচুর। ওয়েবসাইট হুম ওয়েবসাইট থেকে শুরু করে যে আমাদের নামটা চেঞ্জ হয়েছে, সমস্ত কিছু তো খোল নলচে পাল্টাতে হচ্ছে না, সমস্ত নাম হুম। পাল্টাতে হচ্ছে। তো সেই জন্য কিন্তু ব্যাক এন্ডের কাজটা প্রচুর আছে। আগামী 3 মাস আমার শুধু ব্যাক এন্ডের কাজ করতে চলে যাবে। আচ্ছা আচ্ছা, আজকে দিগন্ত এসেছিল অফিসে আমার, হ্যাঁ। দিয়ে ওটা আপডেট আমাকে বোঝালো। হুম আমাকে বলেছিল অনলাইনে ডেমো দেবো, না অনলাইনে আমি অ্যাকসেপ্ট করবো না, যদি অফলাইনে দিতে পারো তাহলে আমি অ্যাকসেপ্ট করবো। হুম হুম। তো তার জন্য আজকে কলকাতা থেকে এসেছিল অফিসে। হ্যাঁ, ঠিক আছে। ওরকম যেন প্রাইসিংটা নিয়ে আমি সবাইকে বলবো। না, কারণ প্রায় দিনে এরা আমি কোনো এরা কথা বলিনি, আমি বলেছি কারণ গৌতম দা হ্যাঁ আপনাকে জানিয়ে দেবে যে কি ব্যাপার না ব্যাপার, হ্যাঁ। বলে দিয়েছে আমি। হুম। একটা তো রামপুর হাট গেছি না, ওই তো একটা মেম্বার। রামকৃষ্ণ তো দা কিছু বলুন। হ্যালো হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, রামকৃষ্ণ দা, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, জয় জগন্নাথ। খুব জয় জয় জগন্নাথ। জগন্নাথ। হুম, হুম, হুম। আপনাদের এত প্রচেষ্টায় আমার গিন্নি কোনোদিন যায়নি, প্রথম গিয়ে খুব মোহিত হয়েছে। হুম, ও খুব ভালো লেগেছে যে এরকম একটা অ্যাসোসিয়েশনে তুমি যুক্ত। যাক, আমার নিজেরও খুব ভালো লাগলো। ছেলেমেয়েরা যাতে ডাইরেক্টের মধ্যে ইনভলভ হয়, আগামী দিন সে চেষ্টা করছি। পাশাপাশি আমি গোবিন্দ আমাদের কি বলে যা গৌতম দা অনেক চেষ্টা করেছে আমাদের এদিকে একটা ইউনিয়ন করার। তো যাই হোক, আমাদের এদিকে এরা একটা সংগঠন আবদ্ধ হতে চাইছে। তো আমাকে আচ্ছা। বলছে আপনাকে একটা পদে রাখবো, অমুক তমুক, যাই হোক ভালো মন্দ। তো যাই হোক, তবু ওদের মধ্যে একটা সেন্স এসছে যে একটু একতাবদ্ধ হওয়া দরকার। তো আমি যাই গিয়ে আমি আমার যতটুকু আইকার হয়ে বলার দরকার, ওরা একটা প্ল্যাটফর্ম রেডি করছে যে যাতে একটা সংগঠন থেকে ওরা যুক্ত হতে ধরুন, পারে। দরকার দরকার হলে হ্যাঁ বলবেন, একবার ভার্চুয়ালি কানেক্ট করে নেব। দরকার আপনার যদি মনে হয় যে আইকা হ্যাঁ থেকে আইকার টিম যদি জয়েন করে কোনো ম্যাটারটা এক্সপ্লেন করতে পারে, ডেফিনেটলি হ্যাঁ। আমরা না রেডি আছি। আমরা ভার্চুয়ালি কানেক্টও করবো একবার। না, আজকে আমি ফিল করি যে আপনার সাথে মিশে যেটুকু শিখি, যে আপনাদের এত বড় এক্সপিরিয়েন্স, সবকিছু সবাই মিলে একসাথে থাকলে অনেক কিছু শেখা যায় বা জানা যায়। যেটা সবারই এখানে কি সব এই যোশীবাবু আপনি এত ভালো লাগে, সবসময় দিল খোলা ভাবে সবকিছু বলতে থাকেন, মানে চেষ্টা করেন সবাইকে দেওয়ার জন্য। যা সত্যি আমার খুব ভালো লাগে। তা সেই জন্য আমিও চাইছি এদের যে একটা ভালো অ্যাসোসিয়েশন না মিশলে তো হবে না। আর আজকের দিনে আমি দেখছি তো আমাদের আইকা ছিল ছোট, আজকে অনেক বড় জায়গায় অনেক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছে। আমাদের যুক্ত হতে হবে। দেখি রিসেন্টলি এটা হলে আমি একদিন ডেকে নিচ্ছি আপনাদের। হ্যাঁ, আমি চেষ্টা করছি বছর মেম্বারশিপ সংখ্যা যতটা সম্ভব বাড়িয়ে নেওয়া যায়। আমি এই অন্তত পুরো কালকের ফাঁকা। রামকৃষ্ণ দা, কালকের যে ট্রেনিংটা আছে সবাইকে না ওই লিঙ্কটা পাঠিয়ে দিয়ে বলুন যে জয়েন করো। এটার জন্য তো পয়সা লাগবে না, শেখো কালকে এখানে। 9টা কালকে না 9টা মনে হয়, হ্যাঁ। কে ফিনটেকের আছে, হ্যাঁ 9টা থেকে আছে। পরপর ওই লিঙ্কটা পাঠিয়ে দিন সবাইকে। আচ্ছা আচ্ছা, ঠিক অনেকগুলো আছে। ম্যাটার ক্লিয়ার হবে, এই আমাদের অনেকে সফটওয়্যার জিএসটি ম্যাটারটা। জিএসটি আচ্ছা ম্যাটার আর এটার উপরে কালকে আছে। ঠিক তো আছে দাদা। না, আপনাদের প্রচেষ্টা, আপনারা ভালো থাকুন। এই যে আমাদের গ্রাম অঞ্চলে একটা জায়গা, পরিবেশ থেকে একটা জায়গা নিয়ে যাচ্ছেন, সত্যি আমি তো আগরের পাশে যতদিন থেকে বুঝেছি পাশে থাকি, কিন্তু এদেরকে এখনো তো বোঝানো যায় না। যে এখন সাধারণ মানুষের যেটা চিন্তা ভাবনা ছিল, সাধারণ যেটা চিন্তা, যেমন একটা মেডিক্লেম করলে আগে লোকে ভাবতো কেউ পয়সা ফেরত পায় না, আজ কিন্তু লোকে তো উল্টো অ্যাকশন হয়ে গেছে। তা আমাদের আইকার প্রচেষ্টা করে যেতে হবে, একসময় আমরাও লোকের পাশে আছি, পাশে থাকবো, এই বার্তাটা ওদের কাছে দিতে হবে।
সুতরাং এক্স্যাক্টলি। হতাশ হলে চলবে না। গৌতম দা অনেক ধৈর্য সহকারে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ভালো মন্দ মিশিয়ে। যে গৌতম দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা যাক, সবাই মিলে আপনারা ভালো থাকুন, যাতে আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। সেই চেষ্টা আমার তরফ থেকে থাকলো। আমার ফ্যামিলির ছেলেপিলেও তো এই লাইনে যুক্ত হয়েছে, ওদেরকে যাতে এই লাইনে অ্যাটাচ করতে পারি সেই ব্যাপারটা আমি দেখছি। এই আর কি। সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য থ্যাংক শেষ ইউ করি। দাদা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। সৌরভ দা আপনি বলছিলেন, এবার ইউ আর ইন দ্য লাইন। সৌরভ দা আমরা ওয়েট করছি। আচ্ছা, আমার অফিসের এখানে কারেন্ট অফ হয়ে গেল। আমি কি আচ্ছা, লিভ করবো? ঠিক ওই আছে। জন্য স্ক্রিনটা আমার অন্ধকার হয়ে গেছে হ্যাঁ, একদম। ঠিক আছে, ঠিক আছে। সুব্রত দা, হ্যাঁ। ইউ ক্যান এক্সিট, নো ইস্যুস। অলরেডি আমরা ম্যাটারটা ডিসকাস করে না না, ফেলেছি। সুব্রত, সুব্রত কিছু বলতে চাইলে বলো, কারেন্ট ছবি না দেখালেও চলবে। হ্যাঁ, হ্যালো ভালো হ্যাঁ, দিয়েছে। একদম কিছু আর দেখা যাচ্ছে না হ্যালো যেন আমার কাছে। ঠিক আছে, হ্যাঁ, আপনার গলা শুনতে পাচ্ছি আমরা, এটাই বড় কথা। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট দাদা। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। বলো বলো শাহরুখ ভাই। বললাম যে দীঘার প্রোগ্রাম তো পার্থদা আমি দুজনাই ডিসকাস করেছি যে এটা ভালো মতনই হয়েছে এবং ভালো। সবাই মালদাতে এসে বলছে কি ব্যাপার, আজকে তো মিটিং ছিল নিপনের, সবাই আমাকে বলছে যে তোরা দীঘায় গেলি ভাবে তোর তো ফ্লেটে পড়েছে আইকা থেকে। আমার হ্যাঁ, জায়গাটা আজকে ডেটে ওই জায়গায় রয়েছে, তোমরা তো গেলে না যে ডাউলো ম্যারিয়টে, আর গিয়ে বুঝলেও না যে মিটিংটা কোন লেভেলে হয়, কি হয় না হয়। তোমরা টাকা দেখলে, আর তোমরা টাকা দেখে বাড়িতে বসে থেকে গেলে, তাহলে কি করে হবে? আজকে পাঠানো ছিল, মিটিং এসেছিল রায়গঞ্জ থেকে, নিপনের মিটিং ছিল যেহেতু, তো সেখানে আমরা আলোচনা করছিলাম, বলছিলাম। তো বাকিরা বলছে না এর মধ্যে ঢুকতে হবে, জানতে হবে ব্যাপারগুলো। একজন তো বললো যে না দেখতে হবে ব্যাপারগুলো। আমরা বললাম, দেখো ওরকম ঘর থেকে বসে বসে কোনো কিছু জানা যায় না, তার জন্য সামনে যেতে হয়। আমরা এসে ওই ইনপুট নিয়ে এসে আউটপুট দিয়ে দিব, সেটা হবে না। আমি তো আমার জন্য যাচ্ছি, তোমাকেও যেতে হবে তোমার জন্য, কিন্তু আমি সেই মিডিয়েটার হয়ে তোমার কাজটা আমি করে দিচ্ছি। কিভাবে গেলে ওখানে দিয়ে পাবে, তো সেই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। আমরা দূরে থাকি অনেকটা নর্থ বেঙ্গলে, আর যারা কাছে থাকে সে দূরে কাছে প্রশ্ন নয়, আমাদের সময় মতন করে যখন কোনো একটা জিনিস কিছু হচ্ছে সবাইকে যেতে হবে একসঙ্গে, তাতে সবাই এক জায়গায় গেলে কি সবার মতন করে অনেক কিছু জানা যায়। যে যে বাঙালি ইনভেস্টমেন্ট করে যিনি ব্যক্তিকে এসেছিলেন, তাকে তো আমরা চিনতাম না, আমি তো চিনতাম না, তো ওনার সঙ্গে তো কিছু কথাবার্তা বলে অনেক কিছু জানা গেল। এবার যারা মনে করেন যাচ্ছে না বা আসছে না, তাদের তো কোনো ব্যাপারই না, মুখলো না জানলো না, নিজের জায়গায় নিজে পেয়ে গেল। কিন্তু আমি এটাই মনে করি আমাদের মেন যেটা কাজ থাকবে, পার্টিসিপেন্ট বা আমাদের যারা আরো ডিস্ট্রিবিউটার রয়েছে, ছোট বড় ডিস্ট্রিবিউটার তো একটা ঘামের ব্যাপারটা রয়েছে আমাদের এদিকে, এটা আমি মুখে করে বলে দিচ্ছি। ছোট যারা রয়েছে তাদের ইচ্ছা আছে, তাদেরকে ছোট ছোট ভাবে যেভাবে নিয়ে যাওয়া যায় এই ব্যবস্থাগুলো আমাদেরকে করতে হবে। তারা ইন্টারেস্টেড আছে ছোটগুলো, ওদেরকে দেখতে হবে, বড়গুলো হাল ছেড়ে দিতে হবে। বড়গুলো যখন ছোটগুলো দেখবে সব চলে গেছে, বড়গুলো এমনি চলে আসবে, আমি এটা মনে করি। বড়গুলো, সৌরভ ওয়েট করো, বড়গুলো তোমার কাছে আসবে। যে ওদের যখন কোনো একটা কমপ্লায়েন্স ইস্যু নিয়ে প্রবলেমে পড়বে, তোমার কাছে আসবে যে আজকে তো বিপ্লব মিটিং এ কমপ্লেক্স তো আমি কোনো বললাম না কিছু, কারণ উনি যেহেতু বলছিলেন, শশীরঞ্জন স্যার ছিলেন, উনি বলছিল কমপ্লেন্স এখন সেবি যেভাবে লেগেছে, মানে সবার মধ্যে কিন্তু কথাগুলো বুঝতে দিলাম। আমি লোকগুলোকে খালি ফলো করলাম যে কিছু ভাবে পোস্ট বা গ্রুপে যে কি কমপ্লেন্স বা কি হতে পারে, কেউ কিন্তু কোনো প্রশ্ন করলো না, খালি উনি খালি বললো যে সেবি যেভাবে কমপ্লেন্স আজকে মানে জাজ করছে এআই এর মাধ্যমে বা যে মাধ্যম দিয়ে সার্চিং হচ্ছে, ভুলভাল করেছে অনেক কিছু, সেগুলো কিন্তু ব্যক্তিরাই হচ্ছে, মানে আসবে এই জায়গাগুলোতে কে কি ভুল করেছে, তা আমি করলে আমারটাও আসবে। এই জন্য আমি জেনে বুঝে করছি কাজ, যদিও আমি নিজে করি, কিন্তু বাকিরা তো কোনো ভাবে না, পূর্ণ যারা করেছে কি আসবে সেটা নিজেও জানে না, ওর জন্য কি রেডি হয়ে আছে। তাদের মধ্যে সমস্যা যে পড়বে, এটা তো ভালো মতন পড়বেই, এটা আমি জানি পড়বেই। সমস্যা কি এখানে মাঝামাঝি কিছু নেই, সাসপেন্ডেড ওটাই তো, মানে ব্যাংক ক্যান্সেল এবার দুম করে ধরবে আর বলবে। সাসপেন্ড করবে, মাঝামাঝি কিছু নেই। কারণ আমাদের তো সবচেয়ে বড় শত্রু হচ্ছে আড়াইয়ে, এটা জানেই না লোকে। হ্যাঁ বললাম তো আজকে, যে সেবির আন্ডারে তারা তারা সেবির আন্ডারে, আমরা হচ্ছে এমপির আন্ডারে, আমাদেরকে ওর থেকে নিচের লেভেলে আমরা রয়েছি। যতই আমরা এনএসএ 5 পাস করে ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করি, কিন্তু আমাদের কাছে আরো মানে যেটা এক্সাম আছে সেসব দিয়ে আমাদেরকে ডিগ্রি গুলো বাড়াতে হবে, তবে আমরা ওই জায়গায় পৌঁছানোর চেষ্টা করবো। তো একটা এনএসএ 5 পাস করে নিলাম, ডিস্ট্রিবিউটর হয়ে গেলাম, কালকে গিয়ে লোকের বাড়ি থেকে 1000 টাকা চেক তুলে নিলাম, কোনো কাজ নেই। এখন নতুন এখন সৌরভ দেখুন, ওখানে যত নতুন ডিস্ট্রিবিউটার হয়েছে, নতুন এআরএন হয়েছে, তাদেরকে মেম্বার করতে হবে। ওটাই বললাম, ওই ওটাই করো, জিনিসটাই তাতেই হবে, তাতেই কি করবে। তাহলে ওখানে এখন নতুন এসছে, অনেকগুলো হয়েছে, আমি দেখলাম তাতে মিটিং এসেছিল, সব নতুন হ্যাঁ নিয়ে নিলাম। হ্যাঁ, নতুনকে নিয়ে চলো, ফ্রেশ ব্লাড চাই, পুরনো ফ্রেশ বলতে ব্লাড। কি বললাম, পুরনো কি বললাম, পুরনো গুলো আসবে, তখন দেখবে এরা চলে যাচ্ছে, তো আমরা তখন ও তো বলবে যে এরা চলে গেল মানে তো আমাদের দৌড়াতে হবে। মানে ওদের মধ্যে কি একটা ইগো, যে রঞ্জিত রায় একটা কথা বলছিল,
ওই ইয়েকে আমাদের পার্থদাকে একটু লেগেই যাচ্ছিল কথা কথা ধরনের পার্থদা ঠিক করেন তো ছাড়েন ও এসব লোক বেশি বোঝে ওই জন্য বললাম পার্থদাকে আমি তখন তাই। আর এটাই ঠিক মানে প্রত্যেকটা আমাদের এদিকেও মনে করেন ওই নতুন যারা আছে ছোটখাটোর মধ্যে মনে করেন একটা ওইভাবে করে নিয়ে নতুনদেরকে নিয়ে একটা মিটিং আজকে করিয়ে নিলে পরে সুবিধা হবে একটা টাইম থেকে ভালো সময় দেখে গরমটা একটু যাক এই ইলেকশনটা যাক, ইলেকশন যাক, তারপর অ্যারেঞ্জ করবে, গিয়ে আমরা করে আসবো, কোনো অসুবিধা নেই। আর ছোটখাটোর মধ্যে করে নিলে যেভাবে করেছিলাম ওরকম টাইপেরই করতে হবে, বেশি বড় সড়ো না, যে জায়গায় করেছিলাম লো বাজেটের মধ্যে যাতে বেশি খরচাও না হয় ওরকম ভাবে করলে পরে হয়ে যাবে একটা মিটিং অ্যাটেন্ড করি ওখান থেকে। মেম্বারশিপ মানে একটু টাইম নিয়ে আসতে হবে, মানে দরকার হলে একদিন আপনি হোটেলে থাকবেন, দরকার ল্যাপটপ আমি রেজিস্ট্রেশন গুলো মারবো, কারণ হতেই পারে ট্রেনটা সাড়ে স্পটে আমি রেজিস্ট্রেশন মারছি হয়তো এরকম হতে পারে, তো সেইগুলো টাইম লাগে, তো সময় তো হয় না ব্যাপারগুলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাকি এমনি বলো ঠিকই আছে আমাদের, তো আমরা তো টুকটাকই সবকিছু পেয়েছি, বলবো না, আমার তরফ থেকে তো পজিটিভ প্রথম থেকেই। আমি পজিটিভ আছে বলে আমি নিজে যাই। পার্থদা কি বলছে? পার্থদা চুপচাপ বুঝে হ্যাঁ আওয়াজ আসছে না, বেরিয়ে গেল। পার্থদা কিছু বলছে না? পার্থদা বলছে, আমাদের লিডার বলছে, আর কি বলবো। Leader, সবাই তো আমাকে আজকে মিটিং আমাদের কিরে নেতা তুই তো দিক থেকে আসলি, হ্যাঁ ওই ঠিক আছে। আর তার মনে পড়লো গৌতমদাকে বলছি সুকুমার এসেছিল আজকে, বুঝতে পারলেন? কি হলো দিঘাতে আমার গেল না তো কি হবে, যে ডব্লিউ ম্যারিওটা গেছিল আমার তো জানবা কি হলো এক কথা চুপ হয়ে গেল, কিছু বললো না। তোমার আগে এসেছিল মালদাতে। এই সুব্রতা তোমার ছবিটা কই? হ্যাঁ অমনি করে বোকা যাচ্ছ? আরে আমি রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, আমি ফ্ল্যাট থেকে বেরোলাম এখন, না ফ্ল্যাটে শুনছিলাম আমরা এতক্ষণ ধরে আমরা মিটিংটা। আমরা আমরা সবকিছু জিনিস ওই যাবে অ্যাকসেপ্ট করবো না আমরা। সৌরভের সুন্দর চেহারাটা দেখতে হবে তো। দাঁড়া গৌতম দা আমি লিভ করছি, হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে हाँ ঠিক আছে। ठीक है बलराम जी ओके ওকে। দেখা আছে দেখা যাচ্ছে। এখন তো মনে হচ্ছে যে ওই তোমার এখন যে আরপিএফ এসছে না পুরো ভোটের। ওই তো সেন্ট্রাল ফোর্স মালদাতে ঢুকে গেছে না, हाँ মালদাতে ঢুকে গেছে তো, এখন প্রচুর ফেজ আছে এখানে। সব জায়গায় আছে, সব জায়গায়। এখনো কাজ করে যাচ্ছ নাকি? সৌরভ বাড়ি ঢোকো নেই? না না ফ্ল্যাট থেকে বেরোলাম এখন, যাচ্ছি বাড়ির দিকে। ফ্ল্যাটে ছিলাম কম্পিউটারে। কুইট করছি। আর একজন বাকি আছে, হলেই হয়ে যাবে। এই আমাদের কে মানব, শুধু মানব বাকি মানবদা আছে। কিছু বলেনি? মানব কিছু বলেনি। মানবদা তো ওদিন আমার সঙ্গে আসলো, মানবদা ট্রেনে আমার সঙ্গে আসলো ওদিনকে, আমি যে কাল্লা আসলাম দেখছি আমার ট্রেনে উঠেছে বগিতে। আপনার সঙ্গে দেখা হয়েছিল, বললো যে গৌতমদা চলে গেল ক্যাবে করে। মানবদা বলুন স্টেশনে এখন তারপরে মিটিংটা এন্ড করি 9:45 হ্যাঁ বাজে। বাস বাস বাস। মানব কিছু বললো না, এবার এটা বুঝে নাও। আরে ঠিক সুরঞ্জন, আছে। আরে সুরঞ্জন দা ঢুকছে এখন, দেখো সুরঞ্জন দা। ব্যাস, তা আমরা কুইট করি, ঠিক আছে? ওকে গুড নাইট গুড নাইট। গুড নাইট।